আহ হ্যালো সবাই, কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং টু অল অফ ইউ। এবং আমরা যথারীতি আজকে একটু দেরি হয়ে গেছে, বিকজ অলওয়েজ উই আর স্ট্রাগলিং উইথ দ্য টেকনিক্যাল ভেরিয়াস থিংস। আমরা একটু একটু করে ঝামেলায় পড়ি প্রতিদিনই কোনো না কোনো, বাট দ্য শো মাস্ট গো অন। আমরা প্রতিদিনই অলমোস্ট শোটা করছি। আপনারা যারা আমাদেরকে ফলো করছেন তারা জানেন যে দিস ইজ অল অ্যাবাউট আমাদের যে শো, দ্যাট ইজ অল অ্যাবাউট হাউ ইউ ক্যান গ্রো টুগেদার। আমরা আসলে কিভাবে গ্রো করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। এবং যেহেতু এই মুহূর্তে করোনার একটা লকডাউন চলছে, আমরা সবাই বাসার ভিতরে আছি, অথবা আমরা চেষ্টা করছি টু কিপ আওয়ার সেলফ মোর অফ সেফ, একটু সেফ থাকার ট্রাই করছি। এই সেফ সিচুয়েশনে হাউ উই ক্যান মেক শিওর উই ক্যান শার্পেনিং আওয়ার স্কিলস, দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ। এবং সেই অবজেক্টিভ নিয়ে আপনারা জানেন ফগ প্রেজেন্স প্যাশন টু গ্রো, আমি বাসা থেকে করছি। মাই নেম ইজ জি এম কামরুল হাসান, আই এম হোস্টিং দিস প্রোগ্রাম। এবং আই এম দ্য গ্রুপ সিও ফিগলো অ্যান্ড দ্য ফাউন্ডার অফ কর্পোরেট কোচ। প্রতিটা পর্বেই আমি চেষ্টা করি টু ব্রিং সামওয়ান যে যে একটু ভ্যালুয়েট করতে পারবে। এবং অ্যাজ এ হোল যে আমাদের ডিসকাশনটা যেন ফ্রুটফুল হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, যারা আরটিভি অনলাইনে আছেন, তারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন, রিলেভেন্ট কোশ্চেন করতে পারেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আসলে গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথা বলবো, গ্রোথ মাইন্ডসেট এগেনস্ট দ্য করোনা, এগেনস্ট এই করোনা সিচুয়েশন নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। এবং এইটা নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে যুক্ত হবেন রাউমেন স্মিতা। শি ইজ ওয়ান্ডারফুল এবং তার প্রচুর কন্ট্রিবিউশন আছে। আমি যদি ওনার সম্পর্কে একটু ছোট করে বলি, শি ইজ রাইট নাও দ্য অ্যাডভোকেট অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, and also she runs a law firm that is called Law Thinkers। এবং উনি বিভিন্ন ধরনের মানুষদের অনলাইন আইনের ব্যাপারে বিভিন্ন ধরনের সাপোর্ট বা সাজেশন দিয়ে থাকেন। এছাড়াও শি ফাউন্ডেড নন প্রফিটেবল ভলান্টিয়ার অর্গানাইজেশন, এটার নাম হচ্ছে গ্লোবাল ল থিঙ্কার সোসাইটি। উনি চিলড্রেন এবং ইউথ ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর কাজ করছেন, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে প্রচুর কাজ করছেন, সাস্টেনেবল এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছেন। এবং শি ইজ অলসো রাইটার। তার প্রচুর অ্যাওয়ার্ড আছে এবং শি অ্যাচিভড গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2019 এন্ড এশিয়ান ইউথ আইকন 2019। সো দেখতে খুব ছোট মনে হয়, শি ইজ ভেরি ইয়াং রাইট নাও, বাট শি হ্যাজ লটস অফ অ্যাচিভমেন্ট। আমি ওনাকে স্বাগত জানাই আমাদের আজকের ডিসকাশনে। রাউমন স্মিতা, শি ইজ লয়ার, লাইফ কোচ অ্যান্ড অথর। হাউ আর ইউ, আপু? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? এই এখনো পর্যন্ত আল্লাহ রাখছে ভালো। আমরা একটু পরে শেয়ার দিয়ে দিব, যার যা আপনার আপনার ফেসবুক থেকে পারলে একটু শেয়ার দিয়ে দিন। আমরা, আপনি জানেন যে আমরা এই শোটা বেসিক্যালি, এই শোর বেসিক অবজেক্টিভ হচ্ছে উই ওয়ান্ট টু গাইড দ্য ইউথ। বিকজ আপনি যেহেতু ইউথ নিয়ে কাজ করেন, আপনি প্রচুর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, পাশাপাশি আপনি লাইফ কোচিং নিয়ে কাজ করেন। এবং আমাদের এই মুহূর্তে মেন্টালি উই আর ভেরি মাচ বক ডাউন হয়ে আছি, আমাদের অনেক মেন্টালি সাপ্রেসড অবস্থায় আছি, যে আসলে ঘর থেকে বের হতে পারছি না। আম, এবং যে আমরা যারা কার্যক্রমের সাথে বিভিন্নভাবে যুক্ত থাকি, তারা হয়তো 1-2 দিন ছুটিটা আমরা এনজয় করি, বাট আজকে প্রায় 33-34 দিন হয়ে গেল ঘর থেকে বেরোতে পারছি না, কর্মক্ষেত্রে যেতে পারছি না। বাট এই যে আগামী 7 তারিখে বাংলাদেশ ওপেন হওয়ার সম্ভাবনা আছে, এখন আমরা ধরে নিচ্ছি, লেটস বি পজিটিভ, যে আসলে বাংলাদেশ হয়তো ওপেন হয়ে যাবে। বাট এই আগামী আজকে 28 তারিখ, আগামী 8-9 দিনের ভিতরেও যদি কেউ কেউ নিজকে একটু ইভলভ করতে চায়, নিজকে একটু মেন্টালি আপগ্রেড করতে চায়, যে আপনি যদি একটু কাইন্ডলি গাইড করেন যে কোথা থেকে শুরু করবে, কিভাবে কাজ করবে, এবং মেন্টালি কিভাবে মানুষ স্ট্রং থাকবে, নট টু বি সাপ্রেসড, রাদার টু বি স্ট্রঙ্গার, একটু যদি শুরু থেকে একটু একটু করে আপনি একটু গাইড করেন। আচ্ছা, আমরা এখন যে করোনার যে ভাইরাসের যে পরিস্থিতিটা, ক্রাইসিসটা আমরা ফেস করছি, এটা কিন্তু হোল ওয়ার্ল্ডই ফেস করছে এবং হোল ওয়ার্ল্ড আমাদের সাথে থেমে আছে, শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবী থেমে আছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা একটা ঝড়ের সাথে যদি আমি কম্পেয়ার করি, যে আমরা একটা ঝড়ের মধ্যে, হঠাৎ একটা ঝড়ের মধ্যে আমরা পড়েছি, এবং যেই ঝড়ের দিক নির্দেশনাগুলো আমরা কোনো কিছু সম্পর্কে আগে থেকে অবহিত না, বা অবহিত হলেও আমরা আসলে সেটা অনুধাবন করতে পারিনি যে আসলে কেমন হতে পারে বিষয়টা। তো এখন আমরা কিন্তু দেখা গেছে যে করোনার একদম ফোর্থ স্টেজে আছি, এবং যদিও আমরা এখনো লকডাউন, এবং গভর্নমেন্ট হয়তো আস্তে আস্তে করে সবকিছু খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে মানুষের সব দিক বিবেচনা করে, তো সেটা হয়তো তারা যে বিবেচনা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। কিন্তু আমাদের যে মানসিক অবস্থা, যে আমরা যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই মানসিক অবস্থাটাকে আমরা খুব বেশি প্রেশারাইজ করব না, যে আমরা কি করা উচিত কি করা উচিত না, কিভাবে করা উচিত।
উচিতের আ- দিকে আ- না আ- আ- গিয়ে। আমি 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 একটু ফার্স্টে একটু জিনিসটাকে যদি ধারাবাহিকভাবে সাজাই, আমি একটা ছোট্ট কোশ্চেন দিয়ে শুরু করতে, যেহেতু আজকে আমাদের টপিক নির্ধারণ হয়েছে মাইন্ড গ্রোথ নিয়ে আমরা কথা বলছি অথবা গ্রোথ মাইন্ড নিয়ে কথা বলছি। এই জিনিসটা আসলে কি, যদি একটু একটু যদি আপনি একটু কাইন্ডলি এক্সপ্লেইন করেন, যে এটাকে সোজা ভাষায় যদি বাংলায় আপনি একটু এক্সপ্লেইন করেন, তারা বুঝতে সুবিধা হবে অনেকের জন্য। আচ্ছা, গ্রোথ মাইন্ডসেট যেহেতু আমাদের আজকের টপিক, কিন্তু আমি মাইন্ডসেটটা কি সেটা নিয়ে আগে বলি। যে আমাদের মাইন্ডসেটটা হলো আমাদের বিশ্বাসের, ব্যক্তিগত বিশ্বাসের কাঠামো। যে বিশ্বাসটা হচ্ছে আমরা নিজেদের সম্বন্ধে ধারণ করি, এবং এই বিশ্বাসটা হচ্ছে আমাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, এবং এই আচার আচরণই নির্ধারণ করে দেয় যে আমরা আসলে সামনে এগিয়ে যাব, থেমে থাকবো, বা পিছিয়ে থাকবো কিনা, বা আমরা কঠিন একটা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব, কিভাবে সিদ্ধান্ত নিব। এই বিষয়টার জন্য মাইন্ডসেটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো মাইন্ডসেটের হচ্ছে দুইটা, অনেক ধরনের মাইন্ডসেটই হতে পারে, কিন্তু মাইন্ডসেটকে একদম বেসিক ভাবে দুইটা ভাগে ভাগ করা হয় সাধারণত, যে একটা ফিক্সড মাইন্ডসেট আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তো ফিক্সড মাইন্ডসেটের যারা, তারা চিন্তা করেন যে তাদের ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, তারপরে তাদের অভ্যেস, তাদের চরিত্র, তাদের ক্রিয়েটিভিটি, এই জিনিসগুলোর কোনো পরিবর্তন সম্ভব না, এবং তারা নতুন জিনিসকে একসেপ্ট করতে চায় না, এবং তারা একটা জায়গাতেই আটকে থাকে। ফিক্সড মাইন্ডসেট ওয়ার্ডটা দিয়ে বোঝা যায় যে আমাদেরকে যে মন, চিন্তা ভাবনা, যে বিশ্বাসটা আমাদেরকে আটকে ফেলে। আর গ্রোথ মাইন্ডসেট হচ্ছে ঠিক এটার অপোজিট, যে চিন্তা করে ছোট্ট একটা চিন্তা, সেটা হচ্ছে যে চেষ্টা করলে সবকিছু করা সম্ভব, কোনো কিছু অসম্ভব না। এফোর্টের মাধ্যমে আমরা হচ্ছে সামনে এগিয়ে যেতে পারি, যে কোনো বাধা অতিক্রম করতে পারি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করলে সেটা সম্ভব। এই চিন্তা ভাবনাটা আমরা ধারণ করি। ওকে, গ্রেট। এখন এই যে গ্রোথ মাইন্ডসেটের কথা বললেন, যে জিনিসটা নিয়ে আমরা আসলে একটা ফিক্সড মাইন্ডসেট আর একটা যে গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট হচ্ছে যে আমার নিজের উপরে, আমার ক্যাপাবিলিটির উপরে বিশ্বাস কম, অথবা আমি যেটা বিলিভ করি এর 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 ডানেও যায় না বাইরেও যায় না। আই বিলিভ ইন ভেরি স্ট্রেট লাইন ইন লাইফ, যে আসলে আমার আসলে এর বাইরেও কিছু হবে না, এর দ্বারা আমার দ্বারা অনেক কিছু হবে না। এবং এই যে একটা এই যে সাপ্রেসড মাইন্ডসেট অথবা যে ফিক্সড মাইন্ডসেট, যদি আমি ওইভাবে চিন্তা ভাবনা করি যে আমি যা মনে করি এর বাইরে হয়তো পৃথিবী ডিফারেন্ট। ফর এক্সাম্পল রাইট নাও, অনেকে আমরা করোনাতে, যে আমরা মনে করছি যে পৃথিবী হয়তো বা আগের স্টেজে আসবে না, অথবা করোনার পরবর্তী স্টেজগুলিতে যদি হয় যে আবার নতুন করে অনেকেই মনে করছে যে আমার কি জব থাকবে কিনা, আমি কি আবার নিজে সাস্টেইন করতে পারবো কিনা, আমার ক্যাপাবিলিটির কোন জায়গাটা যাবে। এই যে আরেকটা বললেন যে যে আপনি যে কথাটা বললেন গ্রোথ মাইন্ডসেট, এই সিচুয়েশনের বেসিসে যদি চিন্তা ভাবনা করি, আমি দুইটা কোশ্চেন এট এ টাইমে আপনাকে করতে চাই। এই গ্রোথ মাইন্ডসেটটা আসলে যদি আমরা বিজ্ঞানের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা ভাবনা করি অথবা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা ভাবনা করি, এটা কখন থেকে আসলে মানুষের ভিতরে ইনবিল্ট হতে শুরু করে, অথবা ফিক্সড মাইন্ডসেটটা মানুষকে কত মানে কিভাবে ব্লক করে দেয়, এই জিনিসটা যদি একটু কাইন্ডলি এক্সপ্লেন করেন। আচ্ছা, গ্রোথ মাইন্ডসেট বা ফিক্সড মাইন্ডসেট, আমি কিন্তু আগে বলেছি যে মাইন্ডসেটের অনেকগুলো ধরন আছে, এটা হচ্ছে বেসিক দুইটা মাইন্ডসেট। আমি ফিক্সড মাইন্ডসেটরা যে চেষ্টা করেন না তা না, তারাও কিন্তু হুম। অনেক কিছু চেষ্টা করে করার জন্য, কিন্তু তারা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে না, তারা ব্যর্থতাকে তারা ভাবে যে শেষ, আর হবে না, আমাকে দিয়ে সম্ভব হবে না, বা এইটাই এটা। ছিল এইটাই কপালে ছিল। হ্যাঁ, মানে আমি এভাবেই জন্ম নিয়েছে, এটার আমার চরিত্র পরিবর্তন হবে না, আমার কোনো গুণাবলী যা আছে আল্লাহ আমাকে এগুলা কোনো কিছু দিয়ে পাঠায় না, এগুলা অন্যদের জিনিস, এগুলা হুম অন্য সবাই পারে, আমাকে দিয়ে হবে না। হুম হুম এভাবে হুম কিন্তু আমরা আটকে যাই। হ্যাঁ, যে আমরা হুম সামনে আগানোর কথা আর চিন্তা করি না, একটু চেষ্টা করার পরে হাল ছেড়ে দিই। হুম তো আর গ্রোথ মাইন্ডসেট থাকলে কিন্তু, আমি যখন গ্রোথ গ্রোথ নিয়ে চিন্তা করবো, গ্রোথ মানে হচ্ছে সামনে আগানোর চিন্তা করা, এটা কিন্তু নিজে এক্সপ্লেন করছে, টার্মটা হুম নিজে এক্সপ্লেন, আমি কি ধরনের চিন্তা ভাবনাটা করব, কি ধরনের বিশ্বাসটা করব। যে প্রথমেই হচ্ছে যে গ্রোথ মাইন্ডসেটে কিন্তু নিজের উপর একটা আত্মবিশ্বাস থাকে, যে সে একটা জিনিস চিন্তা করে যে সম্ভব, কোনো হুম কিছু করা পসিবল, এবং আমি যদি চেষ্টা করি তাহলে সেটা সম্ভব হবে। হুম এবং হুম আমি ব্রেনটাকে আমি হচ্ছে একটা স্পঞ্জের সাথে তুলনা করব। যে হুম আমরা যদি দেখি যে ব্রেনের মধ্যে আমরা যদি মানে স্পঞ্জে যদি আমরা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রাখি কিছুক্ষণ, আবার হুম সাথে সাথে হাতে দিয়ে ফেলে স্পঞ্জটা কিন্তু আগের পজিশনে চলে আসে। কিন্তু আমরা যদি সেই স্পঞ্জের মধ্যে দীর্ঘদিন একটা কোনো বস্তু ফোর্স রেখে দেই, সেই ফোর্সটা কিন্তু এরপরে দীর্ঘদিন থাকার ফলে কিন্তু ওই জায়গাটা, ওখানে সে একটা অবস্থান করে নেয়। তো হচ্ছে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি এট এ টাইম ফোর্স দিতে পারবো না ব্রেনের উপর। যে আমি সাপোজ আমি আমার সিচুয়েশন এই মুহূর্তে চেঞ্জ করতে চাই, এটা চিন্তা করে আমি কিন্তু আমাকে ফোর্স দিচ্ছি, তখন কিন্তু আমি চেষ্টার পরেই আমি আবার পিছিয়ে যাব, যে আমি ব্যর্থ হব।
এবং ব্যর্থতার যে ভয় ভ্রান্তি কি হবে, আমরা এখন যেরকম করোনার মধ্যে আশঙ্কা করছি, আমরা কিন্তু সারা বিশ্বে যখন শুরু হয়েছে তখন থেকেই আশঙ্কা করছি কি হতে পারে কি হতে পারে, কিন্তু যখন হয়েছে তখন আমরা ফেস করছি। তো ফেসের জন্য ফেস করার সময় আমাদের মাইন্ডসেটটাকে নিয়ে, মাইন্ডসেটটা কেমন হবে এটা না চিন্তা করে আগে ধাতস্থ হতে হবে, যে বুঝতে হবে যে আমাদের সমস্যাটা কি, এবং সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা এখন করোনার মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো বিশ্ব এটা দিয়ে যাচ্ছে। এরপরে আসি হচ্ছে আমাদের ভয় ভীতিগুলা, যে বা আতঙ্কগুলা, যে আমার কি হতে পারে, আমার টাকা পয়সা নাই, বা আমার পেটে খাবার নাই, বা আমার বিজনেসে ধস নামছে, আমার পড়াশোনার ঠিক ঠিকানা নাই, আমি যদি করোনা আক্রান্ত হই আহ, তখন আমার ট্রিটমেন্ট কি হবে। এগুলা নিয়ে কিন্তু আমরা অনেক কিছুই চিন্তা করছি, কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু জিনিসগুলা যদি আমরা চেষ্টাটা রাখি, যে আমরা যদি গ্রোথ মাইন্ডসেট এক্ষেত্রে অ্যাপ্লাই করি, সেটা হবে যে আমি পরিস্থিতিটা ফার্স্টে বুঝলাম, বুঝার পরে আমি প্রিপারেশন নিলাম যে ওকে ফাইন, আমার করোনা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি প্রিকশন নিচ্ছি, প্রিভেন্টিভ মেজার গুলা নিচ্ছি, যে ওকে আমি বাইরে গেলে মাস্ক ব্যবহার করছি বা হাত ধুচ্ছি, বা আমি ভালো হেলদি ফুড খাচ্ছি যাতে আমার ইমিউন সিস্টেম ভালো থাকে, বা আমি যদি আক্রান্ত হয়ে আইসোলেশনে যাই সেক্ষেত্রে আমার কি কি প্রিপারেশন নিতে পারি সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি। এবং আমার মেন্টাল স্ট্রেংথ যাতে ভালো থাকে, কারণ ডেফিনেটলি আমরা ইমোশনালি সবাই অনেকটা ব্রোক ডাউন, কারণ একটানা ঘরে বসে থাকা কারোরই ভালো লাগে না, এবং পরিস্থিতিটাও ভালো লাগার মতন কিছু না। তো তখন কিন্তু আমরা আমার আশেপাশের মানুষজনের সাথে আমি কথা বলতে পারি, এবং অবশ্যই এমন কারোর সাথে কথা বলা উচিত, মানে এই ক্ষেত্রে একটা উচিত আমি বলবো যে দেখা উচিত, সেটা হচ্ছে যে আমরা যখন ফেসবুক খুললে কিন্তু কমপ্লেন আর কমপ্লেন দেখতে পাই, মানে আপনি দেখবেন যে যাদের ফিক্স মাইন্ডসেট তারা কিন্তু সলিউশন বেসড কথা বলে না, তারা শুধু প্রবলেমটাকে আইডেন্টিফাই করে, সেটার জন্য কোনো অ্যাকশন তারা নেয় না, তারা শুধু প্রবলেমকে নিয়ে কথা বলবে এবং প্রবলেমটাকে আরো বড় করে চিন্তা করতে থাকে, তখন তার মাইন্ডটা ফিক্সড থেকে যায়। কিন্তু যদি আমি গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি দেখতে পারি যে সারা বিশ্বে কি কি ধরনের মেজারমেন্ট গুলা, মানে কি কি ধরনের কার্যক্রম তারা নিচ্ছে, আমি একজন অ্যাজ এ হিউম্যান বিং আমি কি ধরনের ফাংশন বা অ্যাক্টিভিটি নিতে পারি, শুধু যে আমার নিজের জন্য তা না, আমার পরিবারের জন্য হতে পারে, আরো মানুষের জন্য হতে পারে। এভাবে কিন্তু গ্রোথ মাইন্ডসেটটা সেট হবে, এবং আরো যারা ভালো ভালো কাজ করছেন এই সময়, যারা স্ট্রং আছেন, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমন কিন্তু সবার মাইন্ডও একরকম না, সবার চিন্তা ভাবনার ধরনও একরকম না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তারা তাদের আশেপাশে যারা একটু স্ট্রং মাইন্ডেড, তাদের সাথে কথা বলতে পারে, শেয়ার করতে পারে। এই জিনিসগুলো করলে আমার মনে হয় যে আস্তে আস্তে গ্রোথ মাইন্ডসেটটা ডেভেলপ করা পসিবল এই কঠিন সময়েও। আচ্ছা, এখানে এর মাঝে দুইটা কোশ্চেন এসছে যে গ্রোথ মাইন্ডসেট এন্ড অ্যাটিটিউড ইজ ইট দ্য সেম থিং, পজিটিভ অ্যাটিটিউড ইজ দ্য সেম থিং কিনা একজন কোশ্চেন করেছিলেন। আরেকজন কোশ্চেন করেছে বাই দিস টাইম, হাউ ক্যান আই ওভারকাম ফ্রম ফিক্সড টু গ্রোথ মাইন্ডসেট। সিরাজুল ইসলাম একজন কোশ্চেন করেছেন যে আমরা আসলে ফিক্সড মাইন্ডসেট থেকে হাউ উই ক্যান কনভার্ট দ্যাট ইনটু দ্য গ্রোথ মাইন্ডসেট, এই ক্ষেত্রে যদি আপনি কিছু টিপস শেয়ার করেন। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা জিনিস শুরুতে সবাইকে বলতে চাই, যে আমরা যে কোনো বয়সে বয়সে থাকি না কেন, যে কোনো সময় যেই মুহূর্তে আমি চিন্তা করব যে আমি আসলে আপগ্রেড হতে চাই, আমি আমার যে আটকে আছে এই আটকে পড়া অবস্থান থেকে আমি বের হতে চাই, আমি ভালো থাকতে চাই, সেই মোমেন্টটা থেকে কিন্তু আপনার গ্রোথ মাইন্ডসেটের এক্সারসাইজ শুরু হলো। এবং এই স্টেপটাকে আমি যখন সামনে আগাবো, যে বললাম যে আমরা আহ ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে চিন্তা করব, পজিটিভ জিনিসগুলো চিন্তা করব, এবং আমি কিছু স্ট্র্যাটেজি আমি নিজেও ব্যবহার করি আমার নিজের ক্ষেত্রে, এবং আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে সেটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে 3টা বিষয় আমি সবসময় কম্বাইন করে হচ্ছে গ্রোথ মাইন্ডসেট নিয়ে কাজ করি। স্ট্র্যাটেজিটা হলো যে আমার ইচ্ছাকে আইডেন্টিফাই করা, তারপর হচ্ছে আমার চেষ্টা গুলাকে হচ্ছে ডিফাইন করা বা রিডিফাইন করা, এরপর হচ্ছে সেটার কনসিস্টেন্সি রাখা। তো ফার্স্টে আমি যখন ডিফাইন করলাম, যে আমি করোনাকে আমি এক্সাম্পল দিই যেহেতু আমরা এটা ফেস করছি, যে করোনা পরিস্থিতিতে আমার ইচ্ছা কি, যে আমি ভালো থাকতে চাই, আমি এটা খুব খারাপ সময়, আমি আমার ইচ্ছা পোষণ করলাম যে না, আমি এই খারাপ পরিস্থিতিতে আমি ভালো থাকার চেষ্টা করব। এটা আমার ফার্স্ট স্টেপ গেল। এখন ভালো থাকার চেষ্টার জন্য আমাকে কি কি করতে হবে, এটা নিয়ে আমি এই যে পরিকল্পনা করলাম, সেটা কিন্তু হচ্ছে আমার চেষ্টার গণ্ডিতে চলে আসলো, এবং আমি আমার সলিউশন বেসড মাইন্ডসেট আমি তৈরি করলাম। এরপরে হচ্ছে পরের স্টেপ হচ্ছে কনসিস্টেন্সি,
কোনো কিছু একদিনে হয় না, এটা এট এ টাইম একটা একটা করে স্টেপ বাই স্টেপ নিতে হবে এবং এভরিডে এটা প্র্যাকটিস করতে হবে। যে আমি আজকে এই মুহূর্তে কিন্তু আপনার সাথে আমি হয়তো পজিটিভিটি নিয়ে কথা বলছি, একটু পরে আমি একটা নিউজ দেখলাম যে আমার খুব হয়তো খবর পেলাম আমার খুব কাছের একজন মানুষ মারা গেছে, তো আল্লাহ না করুক, তারপর তখন কিন্তু আমার একটা ব্রেকডাউন হবে। বাট ওই পরিস্থিতিটাতে আমি যদি চিন্তা করি যে বুঝি যে আমি আসলে কোনটা আমার কন্ট্রোলে আছে আর কোনটা আমার কন্ট্রোলে নাই, আমি যদি এটা বুঝতে পারি, তখন কিন্তু আমি পজিটিভ পজিটিভ একটা চিন্তা করব। আমার ফিক্সড মাইন্ডসেট থেকে আমি কনভার্ট করে ফেলছি হচ্ছে আমার গ্রোথ মাইন্ডসেটে। তো বিষয়গুলো আসলে খুবই সিম্পল, জটিল করলে আবার জটিলের মতন হয়ে যায়। সিম্পল জিনিস হচ্ছে যে আমি আমার ইচ্ছাকে আইডেন্টিফাই করি, দেন আমি হচ্ছে ডিফাইন করে আমি কিভাবে চেষ্টা করতে চাই, এটা থেকে বের হব সেটা নিয়ে চিন্তা করব। চিন্তা করে যে প্রসিডিউর বা চিন্তা ভাবনা আইডিয়াজ আমার আসবে, সেই আইডিয়াটাকে এভরিডে কিভাবে প্র্যাকটিস করা যায় এভরিডে আমি চিন্তা করব, বা এভরিডে আমি যদি কোনো একটা আইডিয়া পাই সেটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে চিন্তা করব। এই স্ট্র্যাটেজিটা আমি নর্মালি আমার নিজের ক্ষেত্রে এবং আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে শিফট হওয়ার জন্য। আচ্ছা, এছাড়া আরো যারা কোশ্চেন করেছিলেন, যে কোশ্চেনটা আসলে এই মুহূর্তে আমার মনে আসছে না, আমি একটু দেখে তারপরে বলছি যে কোশ্চেনটা কি ছিল। আচ্ছা, অ্যাটিটিউডের মাঝে তফাৎ আছে কিনা। আচ্ছা, একজন কোশ্চেন করেছিলেন যে মাইন্ডসেট আর অ্যাটিটিউডের মাঝে তফাৎ আছে কিনা। মাইন্ডসেট হচ্ছে ডিফাইন করে যে আমার অ্যাটিটিউডটা কেমন হয়। যেরকম হচ্ছে আমি বলি যে আমার আগেই আমি বলেছি যে মাইন্ডসেট বিষয়টা হলো আমার ব্যক্তিগত বিশ্বাসের একটা কাঠামো। এই বিশ্বাসটা যদি আমি ছোটবেলা থেকেই আমার বাবা মা আমাকে অন্যের সাথে তুলনা করছে, বা সোসাইটির বাধা ধরা নিয়ম আমাকে অনেক কিছু করতে বাধা দিচ্ছে, বা আমি নিজেও হচ্ছে অনেকটা হেজিটেশন ফিল করছি, তো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের ফিক্স মাইন্ডসেটটা ডেভেলপ হয়। এই ফিক্স মাইন্ডসেটের কারণে আমাদের যে অ্যাটিটিউড বা আমরা যে আচরণগুলা বলি, আমাদের আচরণগুলা কিন্তু তখন নির্ধারিত হয়। যেরকম আমি একটা দেখা গেল যে ফেসবুকে আমি একটা নেগেটিভ কমেন্ট দেখলাম, নেগেটিভ একটা বিষয় নিয়ে দেখলাম, আমার যদি ফিক্স মাইন্ডসেট থাকে আমি কিন্তু ওটাতে খুবই বাহবা দিব, ওটাতে তাল মিলাবো, ওটাতে জোর দিব। কিন্তু আমার মধ্যে যদি অ্যাওয়ারনেস থাকে, মানে স্বভাবগত কারণে আমার যে ফিক্স মাইন্ডসেটের কারণেই আমার চরিত্রটা কিন্তু বা আমার যে অ্যাটিটিউডটা, আচরণটা, সেটা কিন্তু হচ্ছে ফিক্সড হয়ে যায় যে না ওকে ফাইন, আমি আমাকে আমাকে অ্যাট্রাক্টই করবে সব নেগেটিভ জিনিস, এবং আমরা ওই নেগেটিভ জিনিসগুলাকেই দেখা যাবে যে বেশিরভাগ টাইম ওগুলাই আমাদের চোখের সামনে আসবে এবং ওগুলাতে আমরা পার্টিসিপেট করবো। তো মাইন্ডসেট হচ্ছে অ্যাটিটিউডকে তৈরি করে, অ্যাটিটিউড মাইন্ডসেটকে তৈরি করে তা কিন্তু না। প্রথমে হচ্ছে আমাদের মাইন্ডসেটের জন্যই আসলে আমাদেরকে কাজ করতে হবে যে আমার বিশ্বাস। এবং সেই ক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যে আপনার সেলফ, মানে নিজের প্রতি বিশ্বাসের জন্য যে মাইন্ডসেট, সেটাকে রেডি করা, যে আমি অলরাইট, আমি নিজের আমি আত্মবিশ্বাস। আমি একটু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেতে চাই। আমরা করোনার ইফেক্টের যেটা আমরা কেরিয়ারে ব্যাক করি, স্মিতা আপু, সেটা হচ্ছে যে যে আমাদের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, যখনই আমরা কোনো অবস্টাকল ফেস করি, তখন যে জিনিসটা দাঁড়ায় যে এই যে আমরা আসলে ফার্দার সামনের দিকে এগোতে চাই না, এবং এবং উই 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 বিলিভ দ্যাট যে আসলে আমার দ্বারা ফাইটিং স্পিরিট নাই, অথবা দেখা গেল যে আমি যেটা গ্রোথ মাইন্ডসেটের ক্ষেত্রে অনেক কটা ইস্যু থাকে। গ্রোথ মাইন্ডসেটের ওয়ান অফ দ্য থিং ইজ দ্যাট যে পারহ্যাপস মাই কলিগ ইজ নট সাপোর্টিং, পারহ্যাপস মাই বস ইজ নট সাপোর্টিং, পারহ্যাপস আমার কাজের লোড অনেক বেশি, পারহ্যাপস এই জায়গাটার অনেক আপস এন্ড ডাউনস আছে। এই যে ক্যারিয়ারের ক্ষেত্রে যে একটা ফিক্সড সিচুয়েশন থেকে যে আমি আসলে সকালে অফিসে আসলাম, সো আই এম হিয়ার ইন দ্য অফিস এট 9 and আই এম লিভিং এট 5, সো এইভাবে কি মানুষকে আসলে গ্রোথ করা যায় কিনা?
অথবা যদি এই ফিক্সড মাইন্ডসেট থেকে যদি কেরিয়ারে আমরা কনভার্ট করতে চাই, যে কেরিয়ারের অনেক কটা অবস্টাকল থাকে, অনেক কটা হ্যাসেল থাকে, এই জায়গাটা যদি কেউ ওভারকাম করতে চায়, তাকে আসলে চ্যালেঞ্জটাকে কিভাবে, যুদ্ধটাকে কিভাবে জয়ী হবে, সেই জায়গায় যদি একটু কাইন্ডলি গাইড করেন। আচ্ছা, আমাদের কেরিয়ার আমরা আসলে প্রত্যেকটা জায়গাতেই চ্যালেঞ্জ ফেস করি। যাদের ফিক্স মাইন্ডসেট থাকে, এই যে আপনি বললেন যে আমাকে অমুকে সাহায্য করে না, বা আমার 9টা 5টা অফিস, আমি আসলে লাইফের পারপাসটা কি, আমি কেন চাকরিটা করছি, আমি এখন যে অবস্থানে আছি, যে এই পজিশনটা হোল্ড করছি, সেই পজিশন থেকে আমি আসলে কি ধরনের পজিশনে ড্রিম করছি বা চাচ্ছি যে আমি যাব, এবং গেলেও আমি কি করব, এই বিষয়গুলোর কিন্তু ল্যাকিং থাকে। কারণ প্রত্যেকটা গ্রোথের পিছনে কিন্তু অনেক কিছুই কানেক্টেড। হ্যাঁ, এখানে যে গ্রোথ মাইন্ডসেট হলে সাথে সাথে আমি অনেক কিছু পরিবর্তন করতে পারবো তা না, গ্রোথ মাইন্ডসেটটার কনসিস্টেন্সি রাখতে হবে। এবং এই ক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেটের যে প্র্যাকটিসটা আমরা করতে পারি কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথমে আমি যখন দেখলাম যে আমি কমপ্লেন, আপনার কথা দিয়ে বলি যে আপনি বললেন যে আমার যিনি সহযোগী আছেন, যিনি, যার সাথে আমি কাজ করছি, বা আমি বসের কথাই বললাম যে আমার বস আমাকে সারাক্ষণ খুব প্রেসারে রাখে, আমি ভালোভাবে কাজ করতে পারছি না। তো আপনি কিন্তু ফার্স্টে এখন যদি আইডেন্টিফাই করেন যে আপনার বস আসলে এমনই, বসকে আপনি চেঞ্জ করা সম্ভব না, তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কি কন্ট্রোল করতে পারেন আর কি কন্ট্রোল করতে পারেন না। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আমি যদি সেই চাকরিজীবী হই, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি ফার্স্টে চিন্তা করব যে আমার বস, উনার চরিত্র আমি পরিবর্তন করতে পারবো না, উনাকে উনি আমার কন্ট্রোলে নেই, কিন্তু আমার কন্ট্রোলে কি আছে, আমার স্কিল আমার কন্ট্রোলে আছে। আমি যদি কাজ করি, কোনো স্কিল ডেভেলপ করি, আমি কিন্তু সেটা শিখতে পারবো। তারপর হচ্ছে আমার কলিগ আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমি বললাম যে সাপোর্টটা আমার কলিগের থেকে আমার দরকার, সেই সাপোর্টটা আমি কিভাবে নিজেই ডেভেলপ করতে পারি সেটা নিয়ে আমি চিন্তা করব। এবং এইভাবে কিন্তু একটার পর একটা আমি, যখন আমার স্কিল গুলা, মেনলি তো আমার স্কিল গুলা না থাকার কারণেই আমি চিন্তা করি যে অন্যকে ছাড়া হচ্ছে না, বা হচ্ছে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এই জিনিসগুলো আসে যখনই হচ্ছে আমার নিজের প্রতি আস্থা না থাকে, যে আমি আর নিজেকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখছি না, আমি যেই পজিশনে আছি ওই পজিশনে যে আমি আরো বেটার কিছু করতে পারি সেটা নিয়ে চিন্তা বাদ দিয়ে কারা আমাকে সাহায্য করছে না, ওটা কিন্তু আমরা প্রায়োরিটি বেশি দিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি বলবো যদি আমি সামনে আগাতে চাই, তখন আমার কি কি পরিবর্তনগুলো আমি করতে পারি সেটা নিয়ে আমি প্রথমে চিন্তা করব এবং আইডেন্টিফাই করব। এবং এগুলো আইডেন্টিফাই করার পর আমি আসলে নির্ধারণ করব আমার জীবনের উদ্দেশ্যটা কি, এই কাজটা যে আমি করছি 9টা থেকে 5টা পর্যন্ত, এই 9টা 5টা আমি কি কাজের জন্য এই প্রতিষ্ঠানে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি, এবং আমি আমার সর্বোচ্চ কি দিতে পারি এই প্রতিষ্ঠান থেকে, এবং এই প্রতিষ্ঠান থেকে আমি কি এক্সপেক্ট করছি। যখন আমার এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ভিশন থাকবে, তখন আমার গোলটা কিন্তু নির্ধারণ হবে যে আমি আমার এই পজিশন থেকে আমি এখন আপনার মতো সিইও হতে চাই। তো সিইও জানেন আপনার স্ট্রাগলের কাহিনী আমরা সবাই জানি, যে আপনি আসলে কত কষ্ট করে আপনি আপনার এই স্টেজটাতে এসেছেন, কত ধরনের চ্যালেঞ্জেস আপনি মোকাবেলা করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিব, এবং চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারি এই বিশ্বাসটা আমাদের মধ্যে গ্রো করতে হবে। আর কোনো কিছু আমি পারি না, এই শব্দটা, পারি না শব্দটা আসে হচ্ছে জানি না থেকে, এবং জানি না শব্দটা মুছে ফেলা যায় যখন আমি সেই জিনিসটা জানার চেষ্টা করি। কোনো মানুষই সবকিছু জানে না, এবং যদি আমরা কোনো কিছু জানি তার মানে ওখানেই এটা শেষ না। যেরকম আমি বলি যে আমি লাইফ কোচ বা লয়ার হিসেবে কাজ করছি, বা যদি লাইফ কোচিং এরই আমি দেখা গেল মন নিয়ে আমি অনেক বইপত্র পড়ছি, অনেক কিছু পড়ছি, তো আজকে এই মুহূর্তে যেই রুলস, যে স্ট্র্যাটেজি গুলা মাইন্ড চেঞ্জের জন্য হচ্ছে, দেখা গেল সেটা অন্য জায়গায় অন্য কেউ হয়তো নতুন কোনো আইডিয়াস বের করেছে। তো সবসময় গ্রোথের স্পেস থাকে এবং সেই গ্রোথটাকেই কাজে লাগাতে হবে। তো এই ক্ষেত্রে এইভাবে ক্যারিয়ারটাকেও আমরা চিন্তা করতে পারি, এবং ক্যারিয়ার গ্রোথটাকে এবং গোলটাকে আমরা তখন রিচ করতে পারবো। ওয়ান্ডারফুল। আপনি খুব রাইটফুলি বলেছেন যে আসলে যখন আমি কোনো কিছু পারি না মানে কি আমি জানি না বিধায় আমি পারি না, হুইচ ইজ ভেরি ট্রু। এবং এই যে আমি যখন কোনো কিছু না বুঝি তখন হয় কি যে আমি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হই। আমি যখন কোনো কিছু কাজ করতে পারি না তখন আমি ডিপেন্ডেন্সিকে আমি অ্যাভয়েড করতে বলছি না, বিকজ ইট ইজ অল অ্যাবাউট লাইফ, বিকজ অ্যাজ এ হোল ওয়ান্স ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন এ টিম,
ডেফিনেটলি ইউ নিড টু ডিপেন্ড অন ইন টু রিলাই অন আদার্স, বাট অ্যাজ এ হোল যখন নিজের নলেজটাকে স্কিলে কনভার্ট করে যায়, অর্থাৎ নিজের স্কিল যত আপগ্রেড করা যায়, ততই কিন্তু ডিপেন্ডেন্সি কমে যায়, ততই কিন্তু জানি না যে কথাটা আপু বললেন, তখন এই জানিটা আর জানি না থাকে না, তখন এটা কিন্তু আবার একটা স্ট্রঙ্গার পয়েন্টে কনভার্ট হয়ে যায় যে ইউ নো। একটা জিনিস হচ্ছে জানি না বলে আমি আই ক্যান বি স্টপ মাইসেলফ, আমি নিজে স্টপ হয়ে যেতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে এই জানি না শব্দটাকে ইরেজ করে দিয়ে I can go through this process, I can learn and I can grow. It's a wonderful discussion. আরেকটা এখানে জিনিস, আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম জি আপনার কথা পড়ে, জি সেটা হলো যে আপনি যেরকম বললেন যে আমরা ডিপেন্ডেন্সি কিন্তু ডেফিনেটলি থাকবে, আমরা সবাই সবার উপরে ডিপেন্ডেন্সি হুম আমরা ফুললি অ্যাভয়েড করতে পারবো না। নতুন স্কিল শিখে যে আমি সাথে সাথে আমার ইমিডিয়েট কাজের জন্য কিন্তু আমাকে কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে। হুম সেক্ষেত্রে আমার কমিউনিকেশন স্কিলটা কিন্তু আমি বাড়াতে পারি, যে যার সাথে আমি কমিউনিকেট করছি, যে আমাকে হেল্প করছে না, কেন করছে হুম না তার অবস্থানটা চিন্তা করতে পারি, তার সাথে কিভাবে কমিউনিকেট করলে সে আমাকে সাহায্য করার জন্য হাত বাড়াবে, এই হুম কমিউনিকেশন স্কিলটা কিন্তু ডেভেলপ করতে পারি। তো সবকিছুই কিন্তু আসলে ডিপেন্ড করে যে আমি আইডেন্টিফাই করছি কিনা যে আমার প্রবলেমটা কোথায়। ব্লেম গেম থেকে বের হয়ে এসে আমরা প্রবলেম আইডেন্টিফিকেশন এবং প্রবলেম সলভিং এর দিকে যদি আগাই, সেক্ষেত্রে অনেক কিছু অনেক সোজা হয়ে যায়। একজন কোশ্চেন করেছেন জিয়ারেদ রহমান, উনি বলছেন একজন তরুণ মানুষের চিন্তা কিভাবে পরিবর্তন করা যায়, একটু বলবেন প্লিজ। তাকে কি বুঝাতে হবে যে তার চিন্তা পরিবর্তন করাতে, একজন তরুণের পরিবর্তন করানোর জন্য আসলে কিভাবে নিজকে চেঞ্জ করবে? আমি আসলে কোচ না, বাট আই এম শিওর এই যে লাইফ কোচ না, আমি কর্পোরেট ক্যারিয়ার রিলেটেড কথাবার্তা বলি, যেহেতু আজকে আসলে গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথাবার্তা বলছি। আপু একটু যদি অ্যাড করেন যে এই যে মানুষের যে জায়গাটা, আবারও একই কথা, যে আমি আসলে স্ট্রিক্ট থাকতেছি, যে আমি আসলে নিজকে চ্যালেঞ্জ করতেছি না, অথবা আমি মনে করি দিস ইজ মাই ফিক্সড মাইন্ডসেট, অথবা আমি মনে করতেছি যে আমার দ্বারা আসলে এইটুকু পথ হাঁটা সম্ভব না, অথবা আমার দ্বারা আসলে এই চ্যালেঞ্জটা ওভারকাম করা সম্ভব না। এই জিনিসগুলি কিন্তু আমাদের তরুণদের ভিতরে ব্যাপকভাবে আসে, যে আসলে আমি আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই না, এবং চ্যালেঞ্জ নিতে গেলে ইউ নিড টু ডেভেলপ ইউর স্কিল, এন্ড যখন আপনি স্কিল ডেভেলপ করবেন তখন আর চ্যালেঞ্জ থাকে না, দেন বিকামস দ্য অপরচুনিটি। সো এই যে চ্যালেঞ্জটাকে অপরচুনিটিতে কনভার্ট করার যে একটা মানসিকতা, এই জায়গায় যদি একটু কাইন্ডলি আপনি একটু অ্যাডভাইস করেন। আচ্ছা, চ্যালেঞ্জটাকে হচ্ছে অপরচুনিটি হিসেবে যদি আমরা করতে চাই, তরুণদের মধ্যে যেটা আপনি বললেন যে অনেকেই হচ্ছে তার অবস্থানে হয়তো হার মেনে নেয়, অনেকেই হার মেনে নেয়। তো আমি কখন আসলে আপনি দেখবেন যে কারা এই হার মানে স্টেজ থেকে পরের স্টেজে যেতে প্রস্তুত প্রস্তুত হয়, সেটা হচ্ছে আপনি দেখবেন যে আমরা মাঝে মাঝে অনেকে অনেক বোর হয়ে যাই, যেরকম আমরা এখন ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি। এখন বোর যে হয়েছি, এই বোরের জন্য আমরা বোর হচ্ছি, যে আমি বোর হতে হতে হুম বোর হয়ে গেছি। তো আপনি দেখবেন যে আমাদের হবে কি, যে একটা সময় আসবে যাদের ফিক্স মাইন্ডসেট, তারা এক সময় এই ফিক্স মাইন্ডসেটে থাকতে থাকতে এই ফিক্স মাইন্ডসেটের উপর তারা ফেড আপ হয়ে যাবে। তো মানে যারা হুম হচ্ছে একদম মানে কোনো কিছু করতে একদমই আগ্রহী না, তাদের ইন্সপাইরেশন নাই, মোটিভেশন নাই, তারা আসলে তারা চায় না, তাদেরকে আপনি যত কিছুই বলেন, এটা নিজের মধ্যে থেকে যদি উপলব্ধি না হয়, তাহলে সে আসলে পরিবর্তন আনতে পারবে না। উপলব্ধিটা তার কিভাবে আসবে, এটা হচ্ছে তার নিজের ভিতর থেকেই আসবে। সে যদি আমি আপনাকে যদি বলি যে আমি যদি একটা নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে কন্টিনিউয়াস থাকি এবং আমি এক্সপেক্ট করি ওখান থেকে আমাকে খুব পজিটিভ কিছু একটা চলে আসবে, সেটা কিন্তু কখনোই হবে না। তো আমার এনভায়রনমেন্টটা চেঞ্জ হতে হবে। যখন আমি দেখছি যে কন্টিনিউয়াস আমি যাদের সাথে মিশছি, আমার ফ্রেন্ড সার্কেল, তারা সবাই নেগেটিভ কথা বলছে, কিন্তু আমি আসলে কামরুল হাসানের মতন একজন সিইও হতে চাই বা না আমার না মতো বারবার হতে চাই বা লাইফ কোচ হতে চাই, বা আমি হ্যাঁ ধরেন গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছি, আমি অনেকে যদি সে আশা করে যে না আমি ইন্টারন্যাশনাল রিকগনিশন পেতে চাই, কিন্তু চাওয়া পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকে, সে যদি কোনো অ্যাকশন না নেয়, ওই যে বললাম যে প্রথমেই যে একটা ছোট স্ট্র্যাটেজি, যে ইচ্ছাকে আইডেন্টিফাই করো যে আসলে কি করতে চাও। অ্যাজ এ তরুণ আমি বললাম যে আপু আমি মাইন্ডসেট চেঞ্জ করতে চাই। এখন মাইন্ডসেট চেঞ্জ করতে চাই, এটা চিন্তা করে আমি বসে থাকলাম, আমি এই যে আজকে অনেক কথা বলছি, অনেক স্ট্র্যাটেজি দিচ্ছি, এই সেই রুলস রেগুলেশন হ্যান ত্যান বলছি, কিন্তু দেখা গেল এর মধ্যে যারা এটা অ্যাপ্লাই করবে তারা কিন্তু সামনে আগাবে। যারা অ্যাপ্লাই করবে তারা হচ্ছে এই ফিক্স মাইন্ডসেটের থেকে, মানে তাদের আর ফিক্স মাইন্ডসেট ভালো লাগছে না, তারা এই ঘরে বন্দির মতন জীবন তাদের আর ভালো লাগছে না, নিজের মধ্যে বন্দি থাকা তাদের আর ভালো লাগছে না, তারা বের হতে চায়।
তখনই কিন্তু তারা আগাবে, তারা সবার কথা শুনবে, জানার চেষ্টা করবে কারা সে যে জিনিসটা হতে চাচ্ছে। সাপোজ একজন লয়ার হতে চায়, সে যদি দেখে যে অন্য যারা লয়ার হয়েছে তারা কি কি স্টেপ নিয়েছে, সে সেগুলো তাদের সাথে যোগাযোগ করতে পারে, তাদের সাথে কমিউনিকেট করতে পারে, তার ফ্রেন্ড সার্কেল গুলোকে চেঞ্জ করতে পারে। এবং সে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটা হলো আমি বই পড়তে খুব পছন্দ করি। বই পড়াকে আমি খুব প্রায়োরিটি দেই। এখন তো অনলাইনেও বই পড়া যায়, আমি বলবো যে ভালো ভালো বই যদি পড়া যায়, ভালো বই মানুষের মন একদম পরিবর্তন করে দেয়। তো যদি কেউ চায় যে আমি পরিবর্তিত হতে চাই, তার প্রথম অ্যাকশন হওয়া উচিত তার মতন করে সে চিন্তা করবে প্রথমে যে সে কি করতে চায়, তারপর সে আইডেন্টিফাই করবে কাদের মতো সে হতে চায়, বা সে যদি তার ইন্ডিভিজুয়াল কোনো আইডিয়া থাকে তাহলে সেই আইডিয়ার মতন হতে হলে কি করতে হবে সেগুলো নিয়ে চিন্তা করে, তখন সে আস্তে আস্তে করে আগাবে। এক্ষেত্রে আমি একটা ছোট এক্সাম্পল দিব, হচ্ছে যেরকম যদি আমি বলি যে আমি জিম করে আমি একদম খুব ফিট বডি চাই, এখন আমি কি করলাম যে আমি ফিক্স মাইন্ডসেটের মানুষ। আমার প্রথমে মনে হয়েছে যে না না আমার হবে না, আমার অনেক বড় বিশাল হেলদি মানে বাল্কি আমি, কিন্তু আমি এখন একটু স্লিম হতে চাচ্ছি, বা আমি একটা ফিট বডি চাচ্ছি, হেলদি বডি চাচ্ছি। তো আমি কি করলাম, আমি প্রথমে জিমে ভর্তি হলাম, টাকা পয়সা খরচ করেই আমি জিমে ভর্তি হলাম। প্রথম দিন গেলাম, খুব রকম জিম করলাম। জিম করার পরে বাসায় এসে গায়ে ব্যথার চোটে আমি দেখা গেল যে পরের দিন বললাম না বাবা হবে না, আর বুড়ি তো আমার আধা ইঞ্চিও কমলো না, শরীরের চর্বিও আমার আধা ইঞ্চি কমলো না, আমাকে দিয়ে আর হবে না। তাহলে কিন্তু হবে না, এই সময় আমাকে কনসিস্টেন্সি রাখতে হবে। আমি যখন জিমে ভর্তি হলাম আমাকে ডিসাইড করতে হবে স্পেসিফিক ভাবে যে আমি কতটুকু ওজন আমি কমাতে চাই। তখন আমার যদি চিন্তা করি যে আমি 1 মাসে আমি 1 কেজি ওজনই কমাবো, তাহলে আমাকে বের করতে হবে আমি এই 1 কেজি ওজন কতদিনে কমাতে পারি। তখন সেভাবে আমি যদি চিন্তা করি যে 1 মাসে আমি 15 মিনিটস করে আমি জিম করব, প্রেশারাইজ না করে, যে আমি না ঠিক আছে 15 মিনিটস করে আমি অল্প অল্প স্লো করে আগাবো, তখন কিন্তু আমি এভরিডে আমি 15 মিনিটস করলে আমি কিন্তু মাস শেষে 1 কেজি কমাতে না পারলেও 15 মানে হয়তো সামান্য কিছু ওজন কিন্তু আমার কমবে, আমি রেজাল্ট পাবো। তো হচ্ছে আমাকে রেজাল্টের দিকে ফোকাস থাকলে আমার মোটিভেশনটা থাকবে যে আমার পারপাসটা হচ্ছে 5 কেজি ওজন কমানো, এটা হচ্ছে আমার পারপাস, আমার গোল। এবং কনসিস্টেন্সি রাখবো আমি এভরিডে। সেটা নিজেকে খুব প্রেশার, যে বললাম যে ব্রেনকে স্পঞ্জের মতন একবারে প্রেশার দেওয়া যাবে না, তাহলে এটা রিটার্ন করবে, কোনো রেজাল্ট আসবে না। তো এভরিডে অল্প 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 করে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। অলরাইট, অনেকেই যেহেতু অনেকেই পরে যুক্ত হয়েছেন, আপনার সম্পর্কে জানতে চেয়েছেন, আমি একটু আবারও বলে দিই। আমার আজকে গেস্ট হচ্ছে রাউমেন স্মিতা। রাউমেন স্মিতা, শি ইজ এ লয়ার, লাইফ কোচ এন্ড অথর। উনি সুপ্রিম কোর্টের একজন লয়ার এবং ওনার নিজের বই আছে, এবং লাইফ কোচিং নিয়ে উনি প্রচুর কাজ করেন। ওনার অনেক অ্যাওয়ার্ড আছে, এবং উনি উনি গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন 2019 এবং এই অল্প বয়সে, এবং শি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এজ এ এশিয়ান ইয়ুথ আইকন 2019। সো আমার গেস্ট একেবারেই ছোটখাটো কোনো মানুষ না, অনেক বড় মানুষ। সো আমরা বুঝতেই পাচ্ছেন, এবং উনি যেহেতু লাইফ কোচিং নিয়ে কাজ করেন, সো আমরা আজকে ভাবলাম যে এই সিচুয়েশনের ভিতরে যারা একেবারেই যে আমরা আসলে মেন্টালি ডিপ্রেসড অবস্থায় আছি, যে ভাবলাম যে হাউ উই ক্যান আপস্কিল আওয়ার আমার জিনিসটা একটু আপস্কিল করা যায়। একজন কোয়েশ্চেন করেছেন, জিএম কবির হুসাইন, মাইন্ড গ্রোথের ক্ষেত্রে হেসিটেশন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, তার সমাধানে কিছু বলেন। যে আপনি একটু আগে বলছিলেন যে এই যে ওয়েট লিফটিং অথবা ওয়েট রিডিউসের ক্ষেত্রে যে কথাটা বলছিলেন, যে আমি প্রথম দিন যখন জিমে গেলাম তখন আসলে দুইটা অপশন হতে পারে, যে আমি জিমে গেলাম, আমি 1 ঘন্টা জিম করার পরে বাসায় এসে মনে করেন ইচ্ছা মতো খাওয়া দাওয়া করলাম, যে আজকে তো আমি ওয়েট রিডিউসে প্রচুর কাজ করেছি, সো দিস ইজ অলমোস্ট হোয়াট এভার আই রিডিউস দ্য ক্যালোরি, আমি আবার এডিশনাল ইনটেক করে আমি জিনিসটাকে স্টপ করে ফেললাম, এটা একটা অপশন। আর একটা জিনিস হচ্ছে যে আমি একদিন করার পরে তারপর মনে হয় যে না ভাই এত পরিশ্রম করা সম্ভব না, যা আছি তাই। যে এই যে হেসিটেশনের যে গল্পটা আছে, যেটা মোস্ট অফ দ্য টাইম আমি পার্সোনালি মনে করি সাকসেস অ্যান্ড নট টু বি সাকসেস, আমি ফেইলিউর বলবো না, সাকসেস অ্যান্ড ক্লোজার টু বি সাকসেস, দ্যার ইজ এ গ্যাপ হুইচ ইজ বেসিক্যালি ওয়ান অফ দ্য বিগেস্ট থিং দ্যাট ইজ কল্ড হেসিটেশন। যে আমরা আসলে অ্যাচিভ করতে পারবো কি পারবো না, আমি ওনার কোচিং এর ভাষায় বলছি না, আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে আমি যখন সাকসেসফুল হতে চাই তখন আমাকে সাকসেসফুল হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলি আছে, যে অবস্টাকল গুলি আছে, যে স্কিল গুলি ডেভেলপ করা দরকার, সেগুলি করতে পারলে আপনি স্টেপ বাই স্টেপ ইউ ক্যান কনভার্ট ইউর সেলফ ইন্টু এ সাকসেসফুল পার্সন। আর যদি মনে করেন যে হেসিটেট ফিল করেন যে না ঠিক আছে, আমি আরেকটা আপু আপনি যদি অ্যালাউ করেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই, যদি ইফ ইউ অ্যালাউ মি।
হ্যাঁ, জি জি আমি প্লিজ। আচ্ছা, ওকে। আমি এক্সাম্পলটা ওই দিনও দিয়েছিলাম। দিস ইজ ফ্রাস্ট্রেশনটা আসলে কি, আমরা এই যে হেসিটেশন বা ফ্রাস্ট্রেশন, যে ফর এক্সাম্পল যে আমি ওই দিন বলছিলাম যে দিস এ কাপ অফ গ্লাস, এক গ্লাস পানি। আমার কাছে যখন ফার্স্ট টাইম ইফ আই টেক দিস গ্লাস অফ ওয়াটার, যখন আমার এই পানিটা আমার হাতে আসে, তখন কিন্তু এটার ওজন হচ্ছে 250 ml। আমার কাছে ওই মুহূর্তে মনে হয় যে 250 ml ডাজেন্ট ম্যাটার। বাট আমি যদি এই জিনিসটা 1 ঘন্টা ধরে রাখি, ওজন কিন্তু 250 ml, বাট এই 250 ml একসময় আমার কাছে মনে হয় বা 2.5 মণ। বাট এটা যদি আমি সারাদিন ধরে রাখি, দেন আই কুড বি ক্রিপল। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে গ্লাসের পানির ওজন কিন্তু সেম। সো এই সেম ওজনটাই যদি আমি দিনের পর দিন আমি এই ফ্রাস্ট্রেশন বা এই হেসিটেশনটা লিফটিং করতে থাকি, তখন কিন্তু আই ক্যানট কনভার্ট দ্যাট, এই ওজন সেম, বাট দ্যাট ক্যান বি দ্য বিগেস্ট বার্ডেন ইন আওয়ার লাইফ। আমি আপনার মতো করে বুঝাইতে পারি না। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড দ্য ভ্যালু, প্লিজ অ্যাড দ্য ভ্যালু। এক্সাম্পলটা আমার খুবই পছন্দের একটা এক্সাম্পল আসলে। হ্যাঁ, এটা আমার খুব ফেভারিট একটা এক্সাম্পল। না ওকে। সেটাই, ফ্রাস্ট্রেশন আসলে হচ্ছে সবকিছুই নর্মাল। আমাদের যত ইমোশন আছে না, এই ইমোশন গুলো হচ্ছে খুবই নর্মাল। আমি ফ্রাস্ট্রেটেড থেকে বিগ ইস্যু চিন্তা করে যদি আমি সারাক্ষণ চিন্তা করি আমি ফ্রাস্ট্রেটেড, তাহলে আমার ভালো কিভাবে হবে বলেন? আমি যদি চিন্তা করি আমি ফ্রাস্ট্রেটেড, এখন চিন্তা করলাম এর পরের চিন্তাটা যদি মনে করি যে আমি না ঠিক আছে, আমি পজিটিভলি যদি চিন্তা করতে চাই, সেই ক্ষেত্রে আমি চিন্তা করবো ফ্রাস্ট্রেশন থেকে আমি বের হতে চাই। প্রথম কাজই হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে আমি বের হতে চাই। তো অনেকে হচ্ছে ফ্রাস্ট্রেশনটাকে এনজয় করা শুরু করে বা ওটাতে অভ্যেস হয়ে যায়। হ্যাঁ, আহ, তো যেরকম আমি করোনা দিয়ে বলি, যে করোনা ভাইরাসটা ধরেন প্রথমে হচ্ছে যতটুকু আমি শুনেছি আর কি বা স্টাডি করেছি, যে আমরা প্রথমে যখন এটা নিলাম, যদি আমার মুখ দিয়ে সেটা যায় তো গলায় সেটা থাকে, পরবর্তীতে আস্তে 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 গ্রো করে। তো ফ্রাস্ট্রেশন যদি আমি করোনা ভাইরাসের মতন চিন্তা করি, এবং যদি আমি এখন এটাকে বসবাস করার জন্য তার জন্য আরো এনভায়রনমেন্ট তৈরি করে দিই, যে আমার আনহেলদি থ্রোট এবং আমার লাংসও আনহেলদি, তো এবং সে সেখানে খুব সুন্দর করে বসবাসের জায়গা, সে আরো বাড়তে থাকে। তো ফ্রাস্ট্রেশনটাও যদি আমরা ওইভাবে চিন্তা করি যে তাকে আর এনভায়রনমেন্ট দেওয়া যাবে না, যখন আমি ফ্রাস্ট্রেটেড হলাম ওই মুহূর্তে চিন্তা করতে হবে আমি এখানে বেরোতে চাই। এবং যদি আমার ওই চিন্তাটা না আসে, যে অনেকেরই চিন্তা আসে না, যে আমার নিজেরও অনেক সময় হয় যে আমার হয়তো আজকে আমার মন, ফ্রাস্ট্রেশন বলবো না, হয়তো আমার আজকে মন ভালো নেই। তো মন ভালো না হলে বা আমার যদি টায়ার্ড লাগে, অনেকেই আমাকে বলে আমি এক্সস্টেড, আই এম টায়ার্ড অফ দিস ডুইং অল দিস থিংস, তো আমি কি করবো? তা আপনাকে আমি কোশ্চেন করি, যদি আপনি টায়ার্ড হন তখন আপনার ফার্স্ট চিন্তা কি আসবে বলেন তো? না, ডেফিনেটলি আই ওয়ান্ট টু বি রিল্যাক্স। টায়ার্ড হয়ে যাওয়া মানে কি, আমি আমার নিজকে ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু রিভাইভ করতে হবে। আমাকে আমাকে একটু আই নিড টু বি স্টেবল। আমি আজকে সারাদিন একটু ইফতারি করার পরে আই টুক রেস্ট। তো টায়ার্ড হয়ে গেলে ইউ নিড টু টেক দ্য রেস্ট, দেন ইউ ক্যান কনজার্ভ দ্য এনার্জি, দেন ইউ ক্যান রিস্টার্ট। সো ইট ইজ এ সিম্পল থিং। অনেকে কোয়েশ্চেন করছেন, অনেকে দুঃখ প্রকাশ করছেন, একটু বলে নি আপু। সেটা হচ্ছে যে সাইদুর রহমান বলছেন যে আমি অনেক কটা টেক্সট করছি, আপনি কি আমার টেক্সট দেখতে পান না? আমরা দেখছি ভাইয়া, বাট আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করেন। হ্যাঁ, হ্যালো আপু, আমি বড়লোক হওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করতে রাজি আছি, আপনি আমাকে সেটা বলে দিবেন কেমন? এখন বড়লোক হওয়ার আসলে স্ট্র্যাটেজিটা কি, এইটা কোশ্চেন করেছে সাইদুর রহমান আচ্ছা, সাহেব। যিনি বড় লোক হতে চান ওনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি কত টাকা কামাই করতে চান, মানে কত টাকা কামাই করলে আপনি বুঝবেন যে আপনি বড় লোক, এবং সেই টাকাটা কামাই করার পর ওই টাকাটা দিয়ে আপনি কি করতে চান, এবং কত বছরে ওই টাকাটা আপনি কামাই করতে চান, আগে আপনি এই স্ট্রাকচারটা বের করেন আপনার নিজের জন্য। তাহলে এরপরে পরবর্তীতে আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে বলে দিব যে নেক্সট স্টেপ গুলা কি হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বড়লোক হওয়ার জন্য আসলে মানে সে কত সাকসেসের আবার টাকা সে কামাই করতে চায়, বড়লোক বলতে তো কারণ আমাদের চাহিদা কন্টিনিউয়াস থাকে। বড়লোক কোনো কোনো কিছু না, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার আজকে ভার্সিটি আছে, আমি হয়তো বুগাটি কিনতে চাচ্ছি নেক্সট। তো এটা ভ্যারি করে যে আমি বড় লোকটাকে কতটুকু বলছি। সো বি স্পেসিফিক, যে আপনি আসলে মান্থলি কত টাকা কামাই করতে চান, বছরে কত টাকা কামাই করতে চান, আপনি কি ধরনের ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনি চাচ্ছেন, এবং যদি ওই ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনি রিচও করেন, সেই ক্ষেত্রে এর পরবর্তী স্টেপ কি হবে আপনার, যে আপনি সেটা নিয়ে সেই পারপাসটা কি, আপনি বড়লোক হওয়ার পর সেই টাকাগুলো টাকা যদি কামাই করেন বা প্রপার্টি বাড়ি গাড়ি করলেন, দেন আপনি এটা দিয়ে কি করতে চান? আপনি নিশ্চয়ই টাকা কামাই, ধরে সাপোজ আমি যদি ধরে নেই যে আপনি বড়লোক হয়ে গেছেন, তো এরপরে আপনি কি আপনার আলিশান বাড়িতে বিছানায় শুয়ে কাটিয়ে দিবেন,
নাকি পরবর্তী আবার ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন, এই পুরো Again, প্রক্রিয়াটা আপনি চিন্তা করবেন। এক্স্যাক্টলি। এখন এখন এই যে সাকসেসের আরো ভেরিয়াস ডেফিনেশন আছে। সাকসেস, সামবডি বিলিভস দ্যাট আই হ্যাভ এ গুড হেলথ, দ্যাট ইজ দ্য সাকসেস। সামবডি বিলিভস দ্যাট আই এম ডুইং 5 times প্রেয়ার, দ্যাট ইজ দ্য সাকসেস। সামবডি বিলিভস দ্যাট আই এম গোয়িং টু হজ, দ্যাট ইজ দ্য সাকসেস। এখন বড় লোকের আসলে সংজ্ঞাটা কিন্তু পার্সন টু পার্সন ভেরি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা স্যাটিসফ্যাকশনের উপর। স্যাটিসফ্যাকশন। একজন কোয়েশ্চেন করেছেন, সালিম রহমান একটা কোয়েশ্চেন করেছেন, আই হ্যাভ স্ট্রং গ্রোথ মাইন্ডসেট but my skills and knowledge are fitting into my career goal. I believe that are not fitting, উনি লিখতে চেয়েছেন, are fitting into my career goal. Should I give up now? আমি যদি একটু অ্যালাউ করেন তাহলে আমি এটার উনাকে উত্তর দিতে চাই। ইউ সি, আপনার যদি গ্রোথ মাইন্ডসেট থাকে তাইলে আপনার স্কিলস এন্ড নলেজটাকে, সেই জায়গাটাকে ইউ নিড টু আপগ্রেড ইন সাচ ওয়ে সো দ্যাট ইট ক্যান ম্যাচ উইথ ইউর গ্রোথ মাইন্ডসেট। আপনি গিভ আপ ইজ এন ইজিয়েস্ট অপশন ইন দ্য ওয়ার্ল্ড। এভরিবডি ক্যান গিভ আপ। আপনি আজকে ছেড়ে দিতে পারেন। আজকে দেখেন, আজকে বাংলাদেশের ওভারঅল অর্থনৈতিক সিচুয়েশন যেদিকে যাচ্ছে, হোয়াট দ্য মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারে, এখন এখন এটাকে ফাইট করতে পারে, ফাইট এগেইনস্ট দ্য সিচুয়েশন এবং এই জিনিসটাকে পুরোপুরি একটা সিচুয়েশন, একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপের মাধ্যমে উই ক্যান ওভারকাম দ্য সিচুয়েশন। এটা হলো একটা জিনিস। এখন যদি আপনার গ্রোথ মাইন্ডসেট সাথে, দ্যাট ইজ ইউর অবজেক্টিভ ইজ ক্লিয়ার, ইউ ওয়ান্ট টু গ্রো, বাট এই গ্রোথটাকে যদি আপনি accelerate করতে চান, then you need to identify which skills you basically require. For example, you want to be master in, আপনি কোন জায়গায় কাজ করেন আমি জানি না, সেই জায়গাটার জন্য যে স্কিল গুলি আপনার দরকার, সেই নলেজ ইজ, আমার কাছে, আমি আবারও বলি, নলেজ ইজ জিরো আনলেস ইউ আর কনভার্টিং দ্য নলেজ ইনটু দ্য স্কিলস। নলেজ ইজ নট পাওয়ার, নলেজ ইজ পাওয়ারলেস যতক্ষণ পর্যন্ত সেই নলেজটা আপনি স্কিলে কনভার্ট করতে না পারছেন। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হাউ ইউ আর কনভার্টিং দ্য নলেজ ইনটু স্কিল। যখন আপনি নলেজকে স্কিলে কনভার্ট করতে পারবেন, দেন ইউ উইল বি কনফিডেন্ট এনাফ, ইউর মাইন্ডসেট উইল বি ইভেন মোর স্ট্রঙ্গার সো দ্যাট ইউ ক্যান টাচ ইউর গ্রোথ ডে বাই ডে। ইফ আই এম রং, লেট মি কারেক্ট, যা স্মিতা আপু আপনি আরো যোগ করতে পারেন। হ্যাঁ, আমি 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 আপনার মতো করে হ্যাঁ বলেন বলেন। সোজা কথা হচ্ছে যে আমার নলেজ থাকলে, অনেকে ধরেন গড গিফটেড অনেক ধরনের কোয়ালিটিস আছে, ক্রিয়েটিভিটি আছে, কিন্তু সেই ক্রিয়েটিভিটিকে সে কাজে কেন লাগাতে পারছে না? কারণ হচ্ছে সে সেটা নিয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না, সে নতুন কোনো কিছু চেষ্টা করছে না, সে সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো প্ল্যানিং করছে না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি অনেক আগের কথা, যে ফার্স্ট ডে আমি যখন আমার একটু সামর্থ্য হলো, তখন আই বট এ কার, আমার মনে আছে, সেটা একটা গাড়ি কিনলাম। গাড়ি কিনে আমি একটা ড্রাইভারের নিয়ে বললাম যে তুমি আমার পাশে বসো। তখন যেহেতু অটো সিস্টেম ড্রাইভিং, তখন আমার বললো যে ঠিক আছে স্যার আপনি চালান, আমি আপনার পাশে বসে আছি। আমি নতুন গাড়ি রেজিস্ট্রেশন করাই না, রেজিস্ট্রেশন না করে গাড়িটা সুন্দর করে ঢাকা শহরে ঘুরে টুরে আইসা যখন আমি পার্কিং করতে গেলাম, তখন আমি সামনে, ইনস্টেড অফ গিভিং দা ব্রেকে পাড়া না দিয়ে আমি আসলে অ্যাক্সেলারেটরে পাড়া দিলাম। তখন গাড়িটা সামনের বনেটটা পুরোপুরি ভচকায় গেল। নতুন গাড়ি, আমি রেজিস্ট্রেশন করি নাই। আই কুড নট স্লিপ অন দ্য, খুবই কষ্টকর ব্যাপার। বাট দ্য থিং ইজ দ্যাট আমি এর পরবর্তী পিরিয়ডে আই ওয়াজ অলওয়েজ অ্যালার্ট। আমি আজকে প্রায় অনেক বছর ধরে ড্রাইভ করি, বাট আমি আর আজ পর্যন্ত একটা রিক্সার সাথে আমি টাচ লাগাই নাই। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য আই নিড টু কনভার্ট দিস, যে আমার এই জায়গাটা আমার মাথায় মনে হয় যে দ্যাট ইজ সামথিং আই ডিড দ্য অ্যাক্সিডেন্ট, so I should be careful and I was alert to convert myself, যে না ঠিক আছে আমার আর ফার্দার এই কাজটা করা যাবে না। সো দ্যাট ইজ একটা, আমি ছোট্ট এক্সাম্পল। একজন কোয়েশ্চেন করেছেন, আমাদের কাছে অনেক কটা কোয়েশ্চেন আসছে। আপু আমি আপনার সাথে একটা কোয়েশ্চেন যুক্ত করেছি, মোহাম্মদ মারুফ একটা কোয়েশ্চেন করেছেন, স্যার সালাম নিবেন, একটা সাজেশন দরকার ছিল, কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগে বিএসসি পড়ছি, পাশাপাশি সরকারি একটা প্রতিষ্ঠানে খুবই ছোট্ট একটা পোস্টে জব করছি। এই পোস্ট থেকে কেরিয়ার ডেভেলপ করার কোনো ওয়ে নেই। এখন ওয়েব ওভারকাম কিভাবে করব, স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করব, পর্যাপ্ত সময়ও পাচ্ছি না, 9টা থেকে 6টা ডিউটি করে পড়াশোনা করে ওই সরকারি জবের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। আমার কর্পোরেট ক্যারিয়ার করার খুব ইচ্ছা ছিল, এখন গ্রাজুয়েশন শেষ করি নাই, কি করতে পারি স্যার? Yes, too many questions together. স্মিতা আপু, if you want to add the value, দরকার হলে আমিও কিছু ভ্যালু অ্যাড করতে পারি যদি আপনি আমাকে বলেন। আচ্ছা, আপনি বলতে পারেন, আমি শুনি, আপনার থেকেও শিখি। না না না, ফার্স্ট অফ অল ইউ সি, যে আপনি যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন, উইচ ইজ ওয়ান্ডারফুল, এবং আপনি একটা ছোট পোস্টে জব করছেন। আমি আপনাকে বলি, আমি একটা জিনিসটাকে, আপনি পরের শব্দটাকে ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা বলেছেন। জব ইজ আর্নিং দ্য মানি ডেইলি বেসিস, জব ইজ এ ডে লেবার, career is a longer horizon. So you should focus on the career, not to the job. First thing.
সেকেন্ড থিং হচ্ছে কোশ্চেনটা আবার একটু যদি স্ক্রিনে আসে আমি একটু ডিসক্রাইব করতে পারি। আমার যদি কোশ্চেনটা আমি আর একটু দেখতেই চাই, ব্যাকএন্ডে যারা আছেন যদি কোশ্চেনটা আবার একটু রাখেন আমার জন্য একটু সুবিধা হয়, সো দ্যাট আই ক্যান এক্সপ্লেইন দ্য কোশ্চেন। আবার যারা প্রডিউসার ভাই যিনি আসছেন একটু যদি কোশ্চেনটা আবার দিতে চান, আগের কোশ্চেনটা, যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন বা কম্পিউটার হোয়াটএভার। ওকে, তো এখন আপনি আপনি ওভারকাম কিভাবে করবেন? ফার্স্ট অফ অল ইউ সি যে আপনি যে কাজটা করছেন দ্যাট ইজ ইয়োর সাস্টেইনেবল ইস্যু। আপনি এখন এই মুহূর্তে কাজটা করছেন, এটা থেকে আপনি মনে করছেন এটাতে আসলে আপনার কেরিয়ার ডেভেলপ করা সম্ভব না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি যে দেখেন, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য 9টা 6টা যদি আপনি অফিস করেন, দেন আফটার দ্যাট আপনি ইফ ইউ কাম ব্যাক টু হোম, আপনি যদি 8টায় বাসায় ব্যাক করেন, আপনি 8টার থেকে শুরু করে রাত্রে 11টা পর্যন্ত পরিশ্রম করেন, 11টা পর্যন্ত আপনি পরিশ্রম করেন। ওকে, সো দিস ইজ দ্য টাইম, আই এম শিওর ইউ আর ভেরি ইয়াং, দিস ইজ দ্য টাইম টু ডেভেলপ ইউর স্কিলস। আমি এক্সাম্পল দিই, আমি যখন ব্র্যান্ড ম্যানেজার ছিলাম ব্যাক ইন অনেক আগের কথা, আমাকে তখন আমার ম্যানেজিং ডিরেক্টর বলেছিল যে তোমাকে ব্র্যান্ড ম্যানেজার অপশন দিচ্ছি। আই এম টকিং, আই ইউজ টু ওয়ার্ক ইন বিগেস্ট মাল্টিন্যাশনাল কোম্পানি। আমাকে বলেছিল যে ইউ হ্যাভ টু মেক শিওর যে তুমি ব্র্যান্ড ম্যানেজারশিপ করতে পারবা, বাট তোমাকে এমবিএ করতে হবে। ট্রাস্ট মি, আমি সেই মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করার পরে আমি প্রতিদিন একটা ইউনিভার্সিটিতে এমবিএ করতাম, আমি 6টা পর্যন্ত অফিস করতাম, 6টার পরে এসে সাড়ে 6টায় ক্লাসে ঢুকতাম, 6:30 ক্লাসে ঢোকার পরে আমি প্রতি রাত্রে 9:30 পর্যন্ত ক্লাস করতাম, তারপরে বাসায় এসে পড়াশোনা করতাম, পড়াশোনা করে আবার প্রত্যেকদিন সকালবেলা অফিসে যেতাম, অফিসে গিয়ে অফিসের কাজ করতাম, আবার এমবিএ করেছি। সো দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট it is all about willingness, brother. If you want to grow your willingness, if you want to make sure যে আপনি আপনার স্কিল ডেভেলপ করবেন, আপনি আপনার নলেজ ডেভেলপ করবেন, নোবডি ইজ গোনা টু স্টপ ইউ। সো কেউ আপনাকে স্টপ করে রাখতে পারবে না। দ্যাট ইজ, আপু আমাদের সাথে আবার ব্যাক করেছেন। মারুফ বিল্লাহ সিদ্দিকী আবার কোশ্চেন করেছেন, ইয়া ইউ বোথ আর বিউটি, as you are both are so beauty you are talking, thank you very much. আপু আমরা আরেকটা জায়গায় যেতে চাই, অনেকে আমাদের সাথে ডিফারেন্ট কোশ্চেন করেছিল, আমি এই জায়গায় না গিয়ে আরেকটা জায়গায় একটু যেতে চাই। সেটা হচ্ছে যে এই যে গ্রোথ মাইন্ডসেটের যে অবস্টাকলটা আমরা 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 দেখি যে আই হ্যাভ সিন ইন মাই লাইফ, আপনি আমার সাথে বয়সে ছোট হবেন, আই হ্যাভ সিন সো মেনি ব্রিলিয়েন্ট বয়েজ এন্ড গার্লস, একটা সময় গিয়ে দে ক্যানট এই ইনিংসটাকে আসলে লম্বা করতে পারে না, কেরিয়ারটাকে টানতে পারে না, এবং এই ছোট ছোট বাধাগুলি, অ্যাজ আই সেড যে বসের বাধা, অ্যাজ আই সেড যে কলিগের বাধা, অ্যাজ আই সেড যে ওয়ার্ক প্রেশারের বাধা, অ্যাজ আই সেড যে তার যে স্যালারি পায় সেটাতে ডিসস্যাটিসফ্যাকশন, অ্যাজ আই সেড যে কোম্পানির এনভায়রনমেন্ট ভালো না, as I said, ফ্যামিলি ইস্যুসও কিন্তু একটা পার্ট অফ family, yes, ফ্যামিলি দেখা যায় যে আমি স্বপ্নটা নিতে পারছি না, কারণ আমার হয়তো ওই ছোট যিনি জব করছেন হয়তো ওই টাকাটা দিয়ে ওনার ফ্যামিলি চালাতে হচ্ছে। এক্স্যাক্টলি। সো এই যে অনেক কটা ইস্যু নিয়ে যারা একটু একটু এই যে আমি বলতেছি যে আমাদের আসলে কেরিয়ারে কি হয়, কেরিয়ারে ইদার আমি আসলে পারফর্ম করতে পারছি না, পারফর্ম করতে না পারার জন্য কিছু কিছু রিজন থাকে, সো দ্যাট আমার আসলে কেরিয়ারটা আসলে আই ডোন্ট গেট দ্য রাইট প্রমোশনস, রাইট রিমিউনারেশন, রাইট প্যাকেজ, রাইট ইনসেনটিভ, অথবা রাইট আপনার ইনক্রিমেন্ট এন্ড অল দ্য থিং, এগুলি হয় না। তো তখন করে কি সে দোষারোপ করতে শুরু করে যে আসলে আমার বস ভালো না, আমি আসলে আমার 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 স্কিলের মূল্যায়ন করে না, আমার বস খুব পার্সিয়াল, সে আসলে অমুকরে বেশি ফেভার করে। এই যে জায়গাগুলি অনেকের ভিতরে, এই জিনিসটা আমি অনেকেরই দেখেছি যে আমি পরিশ্রম করি বাট আমাকে মূল্যায়ন করা হয় না। এই যে পরিশ্রম করার পরে যে মূল্যায়ন যে পায় না, এই মূল্যায়নটা পাওয়ার জন্য হাউ সামওয়ান শুড টেক দ্য প্রিপারেশন, তার আসলে কি ধরনের নিজকে তৈরি করা উচিত? কোশ্চেনটা কি আমার জন্য ছিল? যে আমি আপনাকে কোশ্চেনটা করেছি। হ্যাঁ, এটা খুবই কমন একটা কোশ্চেন যে আমি অনেক কষ্ট করছি কিন্তু আমার কাজের মূল্যায়ন নাই। এখন কাজের মূল্যায়ন যে নাই, কেন নাই, প্রথম কোশ্চেন হচ্ছে কেন নাই। তো আমরা যখন ব্লেম চিন্তা করি তখনই কিন্তু যে বসের কথা চিন্তা করছি, বস আসলে পার্সিয়াল, অমুককে দিচ্ছে আমাকে দিচ্ছে না। কিন্তু আমি কিন্তু তখন যদি যদি আমি আমার কথা চিন্তা করি, যদি আমি হই, তো সেই ক্ষেত্রে আমি কি করতাম, সেই ক্ষেত্রে আমি দেখতাম যে আমার বস আসলে কি এক্সপেক্ট করছে আমার কাছ থেকে, আমার কোম্পানি আমার কাছ থেকে কি এক্সপেক্ট করছে, আর আমি কি দিতে পারছি না, কোন জায়গাটা ল্যাকিং এর কারণে আমি আসলে যে জায়গাটা আমি রিচ করতে চাচ্ছি সেই জায়গাটা রিচ করতে পারছি না। তবে ডেফিনেটলি এখানে তো কিছু জায়গা থাকেই কমপ্লেন, যে একদম অযথা করে তাও না। ওই যে বললাম যে সবাই তো আপনাকে সেম ভাবে আপনাকে খুব গুরুত্ব দিবে তা না, কিন্তু তখন নিজের প্রতি একটা রেসপেক্ট এবং নিজেকে গুরুত্ব দেওয়া শিখতে হবে। আইডেন্টিফাই তো ডেফিনেটলি করতে হবে, চেষ্টা করতে হবে যে আসলে আমার বস কি চাচ্ছেন,
বস যাকে প্রমোশন দিল আমাকে দিল না, তাকে কেন প্রমোশন দিল? এখন আমি যদি চিন্তা করি যাকে প্রমোশন দিচ্ছে কারণ তার সাথে বসের খুব ভালো সম্পর্ক, বা নর্মালি আমরা অনেক ধরনের কথা চিন্তা করি, যদি কোনো মেয়ে থাকে তখন তো আর কথাই নাই যে শুধু মেয়ে হওয়ার জন্য হয়তো সে জবে প্রমোশন পেয়ে গেল, আমি পাইনি। যদি একজন ছেলে হয়, এই জিনিসগুলো খুবই আমি আমার নিজের ক্লায়েন্টদের মধ্যেও দেখেছি যে এই জিনিসগুলো খুব গ্রো করে তাদের। কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না। আপনি যদি দেখেন যে আপনার বসের ওখানে তিনি যা চাচ্ছে, আপনি যখন কোম্পানিকে বেনিফিট দিতে যাবেন, প্রত্যেকে কিন্তু বেনিফিট চায়। আপনার বস আপনাকে চাকরিতে রেখেছে কারণ সে আপনার কাছ থেকে কি বেনিফিট পাবে কি পাবে না সেটা সে চিন্তা করবে। কত ভালো খাতিরই হোক না কেন, সে কিন্তু ওই পজিশন দিলেও সে বেনিফিট দিতে না পারলে একসময় সে আর থাকবে না। তো আপনাকে চিন্তা করতে হবে আপনি আপনার বসে কি বেনিফিট দিবেন, কোম্পানিকে আপনি কি বেনিফিট দিবেন। আপনার যোগ্যতা বলে তখন বস আপনাকে নিতে বাধ্য হবে, সেই তখন আপনার পিছনে ছুটবে। এবং আপনি যদি লাস্ট পর্যন্ত চেষ্টা করার পর আপনি যদি নিজেও ফেড আপ হয়ে যান এবং দেখেন যে না আসলে হচ্ছে না, এখানে আপনার কম্পারেটিবল না, আপনাকে তারা আসলেই মূল্যায়ন করছে না, যদি আপনার মনে হতে থাকে যে না আসলে আমাকে মূল্যায়ন করছে না আমি যা করছি, জব সুইচ করবেন। দেয়ার আর মেনি ওয়েজ। একটা ওয়ে বন্ধ হলে আপনার জন্য এক বস চলে গেলে আপনি আরো বস হবেন। আর এখন তো অনেকে বস নিয়ে একটা বইও দেখলাম যে ফায়ার ইওর বস, যদিও হ্যাঁ আমি হ্যাঁ এটার পক্ষে না, কারণ একজন বসকে যখন সে মিটিংয়ে থাকে তাকে কিন্তু অনেক অনেক কিছু দেখতে হয়। আপনার একজন কর্মচারীকে নিয়ে বা একজন সার্ভিস হোল্ডারকে নিয়ে কিন্তু তার চিন্তা না। একটা বড় কোম্পানি রান করা খুব ছোট একটা বিষয় না, এটা অনেক বড় বিষয়, তাকে অনেক কিছু বিবেচনা করতে হয়। তো আপনি আপনার বস কথাটা আপনি চিন্তা করবেন, যখন বস আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা আপনার মূল্যায়ন করছে না, আপনি বসের জায়গায় নিজেকে দাঁড় করায় দিন যে আপনি যদি বসের জায়গায় সেই বস আপনার সাথে কেমন আচরণ করা উচিত ছিল আপনার কাজ নিয়ে। যখন আপনি এটা ইমাজিন করতে পারবেন তখন কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার ল্যাকিং গুলো, এবং বা আপনাকে আসলে ল্যাকিং আমি বলবো না, বলবো কি ডেভেলপমেন্ট করতে হবে। তো তখন কিন্তু আপনি ইজিলি আইডেন্টিফাই করে আপনি সেগুলো সলিউশনে চলে যেতে পারবেন। আর যদি দেখেন যে না আপনার হচ্ছে না, আপনি এক জায়গায় চাকরি থেকে আপনি আরেক জায়গায় সুইচ করবেন। আপনি যদি ভয় পান যে না এখানেই আপনি ভালো আছেন, মানে ঠিক আছে যা আছে এটা মেনে নিয়ে থেকে যাই, মেনে নিলেন তো হেরে গেলেন। তো হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, নতুন স্কিল ডেভেলপ করতে হবে। অলরাইট, যে বইটা নিয়ে একটু কথা বলছিলেন যে ফায়ার ইওর বস, এটা হেমি হুসাইন, আমাদের সবারই খুব কাছের পরিচিত মানুষ। হেমি হুসাইনের গল্পটা একটু ডিফারেন্ট। হেমি হুসাইন লিখেছেন যে ফায়ার ইওর বস বলতে উনি আসলে যেটা মিন করতে চেয়েছেন যে একটা সময় উনি ফিল করেছিলেন যে হি নিডস টু স্টার্ট হিজ এন্টারপ্রেনারশিপ। তখন আসলে মনে করলো যে আমি যদি সারা জীবন আরেকজনের আন্ডারে কাজ করি তাহলে আমার নিজের কোনো বিজনেস, আমার নিজের কোনো পরিশীলিত কোনো জায়গা আমি তৈরি করতে পারবো না। তখন সে চিন্তা করলো লেট মি ফায়ার দ্য বস। ফায়ার বস বলতে বোঝাইতে চেয়েছিলেন উনি যে আমি আসলে ওই জায়গাতে পজিটিভ ওয়েতে সেই কাজটা করেছে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, অনেকেই কোয়েশ্চেন করেছেন যে আমি আসলে আমি যে কোয়েশ্চেনটা যেটা বলছিলাম যে আমি আসলে কোম্পানিতে ঠিক মতো রিওয়ার্ড পাচ্ছি না, আমাকে ঠিক মতো প্রেজ করছে না, অত আমার জায়গা তৈরি হচ্ছে না। আমি একটা জিনিস খুব স্পষ্ট করে বলতে চাই, যারা ইয়াং প্রফেশনাল যারা আছেন, আই এম ওয়ার্কিং ক্লোজ টু 25 ইয়ার্স, 25 বছরের মতো আমি কাজ করেছি। আই হ্যাভ সিন দ্য পিপল আর গ্রোয়িং, আই হ্যাভ সিন দ্য পিপল আর নট গ্রোয়িং। সো বোথ দ্য থিংস আই হ্যাভ সিন, যে কেউ কেউ গ্রো করেছে, কেউ কেউ গ্রো করে নাই। বুঝছি, প্রথমত আমি অন্যভাবে এক্সাম্পল দিই, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অর্গানাইজেশনে আপনার রিপোর্টিং সুপিরিয়ারের কাছে অথবা সুপারভাইজারের কাছে, এজ এ হোল কোম্পানির কাছে ইউ ক্যান কনভার্ট ইউরসেলফ অ্যাজ অ্যান অ্যাসেট, দেন ইউ আর ওয়েল প্রটেক্টেড। যদি আপনি নিজকে অ্যাসেট হিসেবে কনভার্ট করতে না পারেন, দেন ইউ বিকাম দ্য লায়াবিলিটি। দেন নোবডি কিপ দ্য নোবডি উইল কিপ দ্য লায়াবিলিটি। কেউ আসলে লায়াবিলিটি নিয়ে আসলে জীবন ধারণ করতে চায় না। সো ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং হাউ ইউ ক্যান প্রুভ ইউরসেলফ এজ অ্যান অ্যাসেট। নাম্বার ওয়ান, আমি একটু ভ্যালুয়েট করছি স্মিতা আপু, ডোন্ট গেট মি রং, হ্যাঁ? ওকে, সেকেন্ড থিং হচ্ছে যে আমি ওই দিনে একটা এক্সাম্পল দিতে চাই, আমি পরপর দুইটা শোতে এক্সাম্পল দিই, আমি আজকে ওই শোটাতে দিতে চাই, একই কথা বলতে চাই যে আপনি ইউসি গ্রামের বাড়িতে যদি আপনি যান, আমরা সবাই গ্রাম কেন্দ্রিক, ঢাকা শহরে অনেকে পড়ে এসেছি, আমি ব্যক্তিগতভাবে গ্রামে বড় হয়েছি, শহরে আমি একটা মফস্বল শহরে বড় হয়েছি। তো মফস্বল শহরে অথবা গ্রামে যদি দেখবেন, বাড়িতে যখন মেহমান আসে তখন করে কি মুরগি ধরে জবাই করে খাওয়ায়। এবং খেয়াল করবেন কোন মুরগিটা ধরে, যে মুরগিটা ডিম পাড়া শেষ, যে মুরগিটার আর ফার্দার প্রোডাক্টিভিটি নাই,
তখন করে কি গৃহিণী বা গৃহস্থলে যিনি থাকেন সেটা কাপ করে ধরে সেটা জবাই করে সবাইকে সে হ্যাপি করে। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত ইউ আর প্রোডাক্টিভ এনাফ টু দ্য কোম্পানি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বস আপনাকে জবাই করবে না। যখন আপনি লায়াবিলিটি হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে জবাই করে দিবে। দ্যাট ইজ দ্য ব্রুটাল রিয়েলিটি। সো ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং যে ইনস্টেড অফ ব্লেমিং ইউ শুড নট ব্লেম। আরেকটা জিনিস আবারও বলি, যে যদি তারপরে আমার স্কিল থাকার পরেও কোনো কারণে আপনি মনে করেন যে আমি স্কিল আছে তারপরে আই এম নট গ্রোয়িং, যেটা একটু আগে রাউমন স্মিতা আপু বললেন যে ইউ হ্যাভ চান্স টু চেঞ্জ, ইট ইজ নট নেসেসারিলি job or career is a paper, it's a simple appointment letter, you just cut down the paper, you switch the job, you grow in another company, that's it. If I am not wrong, এক জায়গায় সারা জীবন বসে থাকতে হবে কোনো, বিকজ মানে যদি আপনি চেঞ্জ করতে, যদি আপনি প্রোডাক্টিভ হন, then you can sell your talent in the market, then the market will take you and you can grow in the other companies as well. All right আপু, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ফাইনালি একেবারে এই সিচুয়েশনে আমার মনে হয় যে উই নিড টু ডু দিস শো অ্যানাদার ডে। আমরা আরেকদিন আর একটু বড় পরিসরে আলোচনা করতে চাই, বিকজ আই অলসো ওয়ান্ট টু লার্ন এই যে ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট, এবং এই জিনিসটাকে কিভাবে আসলে কিছু শিখি। না 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 না, আই এম অলসো লার্নিং। সো লার্নিং ইজ এ কন্টিনিউ, দ্যাট ইজ এ ওপেন মাইন্ডসেট, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান্স আই এম লার্নিং ফ্রম ইউ, ইউ আর লার্নিং ফ্রম মি অলসো। এই যে ওপেন মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেন দ্য পিপল নেভার স্টপস, সে কখনো থেমে থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট। শেষমেশ আমরা যদি একেবারে ছোট কিছু টিপস নিতে চাই, একটা দুইটা তিনটা প্রাইমারি টিপস, যে গ্রোথ মাইন্ডসেটের জন্য আপনি যদি এজ এ হোল নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম করে তিনটা টিপস দিয়ে সামারাইজ করতে চান, হোয়াট উইড বি ইউর সামারাইজ পয়েন্ট? আচ্ছা, গ্রোথ মাইন্ডসেটের জন্য আমি শুরুতেই বলেছিলাম যে আমি একটা স্ট্র্যাটেজি আমি নিজে ব্যবহার করি, সেটা হলো আমার ইচ্ছা, আমার চেষ্টা এবং কনসিস্টেন্সি রাখা, এভরিডে চেষ্টা করা। আমি কি করতে চাই সেটাকে আমি আইডেন্টিফাই করি। 1 নাম্বার, আমি কেন করতে চাই সেটার আমার একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে। আমি এটা ইচ্ছা হলো করলাম, কন্টিনিউ করা যাবে না। ইচ্ছা হলো কোন কারণে, কেন, এবং ওই ইচ্ছাটা হওয়া যদি আমি পাই সেই ক্ষেত্রে এরপরে আমি কি করব, এই চিন্তাগুলোও কিন্তু আমাকে ব্যাক অফ দ্য মাইন্ড ভেবে রাখতে হবে। এরপরে হচ্ছে ইচ্ছাটাকে নার্চার করা, এটা নিয়ে আমরা ফার্দার কাজ করব। আমি প্ল্যান করব, আমার চেষ্টা হবে যে আমি প্ল্যান গুলো ডেভেলপ করব, যে আমি কিভাবে স্টেপ বাই ছোট ছোট গোল সেট করবো। আমাদের তো একটা সেন্টার গোল থাকেই লাইফ, অনেকে থাকে অনেকে থাকে না, তৈরি করতে পারেন। তো আমরা সেন্টার একটা লং টার্ম গোল যদি আমি ফিক্স করে থাকি, সেটাকে আমি আবার পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আরো ছোট 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 গোল সেট করে ফেলবো। যদি আমার 1 বছরের প্ল্যান থাকে, আমি দরকার হলে উইকলি প্ল্যান করবো। এভাবে করে প্ল্যান সেট করলাম। এরপর হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে সেটাকে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভিটি, অ্যাকশনে যাওয়া, যে আমাকে অ্যাকশন নিতে হবে, এবং অ্যাকশনটা অবশ্যই রেগুলার বেসিস হতে হবে, এভরিডে বেসিস হতে হবে, এভরি মোমেন্ট বেসিস হতে হবে। এটা না যে আমি এই মোমেন্টে করলাম শেষ। তো এই 3টা জিনিসই আমি বলবো, যেটা দিয়ে আমি নিজেও আমার লাইফে যখন আমি কোনো ধরনের প্রবলেম বা পরিস্থিতি দেখেছি, তখনই আমি নিজেও এটা অ্যাপ্লাই করেছি, যে আমি আসলে কি করতে চাই জীবনে। আর যদি আমি এটা করতে চাই, যে কেন করতে চাই, যদি আমি এক্সাম্পল দিই আমার লাইফ কোচিং নিয়ে, যে আমি যখন লাইফ কোচ হতে ছিলাম, তখন আমি দেখলাম যে মানুষকে আসলে ডেভেলপমেন্টের মাধ্যমে অনেক আমার দেশের তরুণ যারা আছে বা মানুষ যারা আছে তাদেরকে আমি পরিবর্তনের জন্য সাহায্য করতে পারি, আমার সেই সুযোগটা আছে, সেই ইচ্ছাটা আছে। আমার ইচ্ছা হওয়ার পর আমি পরিকল্পনা নিলাম, এবং আমি তখন খুঁজে বের করলাম কারা লাইফ কোচিং করছে, তাদের কাছ থেকে ট্রেন্ড আপ করলাম, প্রচুর পরিমাণে এই সম্পর্কে বই পড়লাম, অনলাইনে অফলাইনে যেখানে গিয়েছি বইপত্র কিনে কন্টিনিউয়াস পড়েছি, এবং সবার কাছ থেকে শেখার চেষ্টা করেছি, মানুষের সাথে মিশেছি, তাদের আইডিয়া জেনেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের ক্যারেক্টারিস্টিক্স বোঝার চেষ্টা করেছি। এবং তখন এরপরে আমি প্ল্যান করলাম আমার নিজের জন্য, যে আমি কিভাবে আমার লাইফ কোচিং ইনস্টিটিউটটাকে দাঁড় করাতে পারি আরো বড় পরিসরে মানুষকে সাহায্য করার জন্য। তখন আমার পরিকল্পনা অনুযায়ী আমি একটা একটা ছোট ছোট গোল সেট করলাম, সেই সেট অনুযায়ী, গোল অনুযায়ী আমি আস্তে আস্তে একটা একটা করে সাকসেসের দিকে আগাচ্ছি। আশা করছি মানে ছোট ছোট সাকসেস আমার হচ্ছে, এবং সেই সাকসেস গুলো পরবর্তীতে আশা করছি যে আরো বড় সাকসেসে পরিণত হবে। এবং আমার এক্সাম্পল আমি দিলাম, বাট আপনি যারা কোশ্চেন করছেন তারা তাদের মতন করে আপনারা নিজস্ব
যে ইন্ডিভিজুয়াল যে আইডিয়া গুলো আছে এগুলো করবেন। এবং আমার মনে হয় যে কিছু আইডিয়াস না খাতায় লিখতে পারেন, আপনার স্বপ্নটাকে লিখলে হয় বা আপনার খুব কাছের মানুষের সাথে শেয়ার করতে পারেন, অনেক আইডিয়াস তখন কিন্তু আসে। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আমি আজকে শেষ করতে হবে, শুধু লাস্ট অফ অল যে দিস ওয়ান্ডারফুল, এবং এবং আপনার সাথে যে কথা বললে পিপল গেটস মোটিভেটেড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই নিড টু বি মোটিভেটেড, এন্ড আমাদের সেলফ মোটিভেশন ইজ মোর ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। এবং অলওয়েজ আমরা গ্রেট টু এক্সচেঞ্জ ইন নলেজ। এক্সচেঞ্জ ইন নলেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক রাত্রে আপনি সময় দিলেন, এবং দিস সেলফ মোটিভেশনের কথা বললাম। যে আরেকটা কথা ছোট্ট করে বলতে চাই আপুর সাথে, আই এম নট দ্য লাইফ কোচ, বাট আই এম দ্য কর্পোরেট কোচ, এবং আমি কর্পোরেট পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই। সেটা হচ্ছে যে হোয়াট ইউ ইট বেসিক্যালি ইউ আর গোয়িং টু ডাইজেস্ট দ্যাট ওয়ান। আমি জিনিসটাকে যদি আর একটু সুন্দর করে বলি, যে ট্রাই টু মিক্স উইথ দ্য পজিটিভ পিপল। দ্যাট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং, যে আপনি যদি নেগেটিভ পিপলের সাথে মিশেন, দে উইল ট্রাই টু মেক শিওর যে আপনাকে সারাক্ষণ একটা নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ মাইন্ডসেট, নেগেটিভ থটস এর ভিতরে আপনাকে রাখবে, অ্যান্ড দ্যাট উইল সামহাউ সাপ্রেস ইউর এনার্জি। আপনি ভালো কিছু করতে চাইলেও তারা দেখবেন আপনাকে ল্যাগ পুল করবে, বারবার আপনাকে সামনের দিকে এগোতে বাধা প্রদান করবে। তো আপু যে কথা বলছিলেন, যে ট্রাই টু মিক্স উইথ দ্য গুড পিপল, পজিটিভ পিপল, অ্যান্ড পজিটিভ পিপল অলওয়েজ এনকারেজ, আপনাকে সামনের দিকে এগোতে হেল্প করবে। তারা আপনাকে ছোট ছোট টিপস দিবে, ছোট ছোট সাহস দিবে। এবং হয় কি, আমরা অনেক ছোট ছোট সাহসে হয় কি আমরা অনেক বড় বড় অনেক অ্যাচিভমেন্ট করতে পারি। সো ট্রাই টু অ্যাভয়েড দ্য নেগেটিভ পিপল, try to mix with the good people who gives you the good energy, and that energy can conserve into the action. So that is all about tonight. Abu, thank you very much again. I Thank you believe so that much. I'll take one day live coaching নিয়ে আমি একদিন আপনার কাছে একটু আইডিয়া নিব, so that how I can motivate myself. Sometimes I become also frustrated because sometimes মনে হয় যে শালা লাথি মারি চাকরিতে, that happens in my life always. Pardon my language. আমি আরেকটা জিনিসও ক্লিয়ার করতে চাই, আমি লাইফ কোচ মানে যে আমার ফ্রাস্ট্রেশন আসে না, আমার ইমোশনাল ইমব্যালেন্স হয় না, তা না। কিন্তু লাইফ কোচেরও কোচ প্রয়োজন হতে পারে, আমিও কিন্তু অন্য কারো সাহায্য নিতে পারি। এই মেন্টালিটিটা রাখতে হবে। আর ডেফিনেটলি মানে ইউ আর অলওয়েজ ওয়েলকাম, যে আমরা সবসময় শেয়ার করতে পারি ভালো ভালো অলরাইট, আজকে আমরা এখানেই শেষ করি। অলমোস্ট আমরা প্রায় 1 ঘন্টার উপরে কথা বললাম। হোপফুলি ডে আফটার টুমরো উইল কাম ব্যাক উইথ অ্যানাদার শো, উইথ অ্যানাদার ইন্টারেস্টিং গেস্ট। এবং আমাদের শো এর যে বেসিক অবজেক্টিভ, পেশেন্ট টু গ্রো। আমরা চেষ্টা করছি যে গ্রোথের বিভিন্ন এর কোনো ফর্মুলা নাই, বাট উই আর ট্রাইং টু গেট দ্য টিপস, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এন্ড ভেরিয়াস টাইপস অফ গাইডেন্স। এবং যারা আমাদেরকে দেখেন বা যারা আমাদেরকে ফলো করেন, রমজান এবং আমাদের এই সিচুয়েশন আজীবন থাকবে না, অ্যাজ আই সে দ্য করোনা, প্লিজ শার্প ইউর স্কিল। আপনি একটু স্কিলটাকে শার্পেনিং করি, সো দ্যাট আফটার দ্য কনভার্টিং দ্য সিচুয়েশন, এই সিচুয়েশন যখন চেঞ্জ হবে, ওয়ান্স ইউল কাম ব্যাক টু ইউর অফিস, ওয়ার্ক, কর্মক্ষেত্র, এন্টারপ্রেনারশিপ, সেই জায়গায় যেন আপনি বেটার করতে পারেন। সো মেক প্ল্যান সামথিং হাউ ইউ ক্যান মেক শিওর এই সিচুয়েশনটাকে ওভারকাম করে হাউ ইউ ক্যান মেক শিওর ইউ ক্যান গ্রো ডাউন দ্য লাইন। সো দ্যাট ইজ অল অ্যাবাউট টুনাইট। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং হোপফুলি ডে আফটার টুমরো, পরশু দিন আবারও এই শোতে প্যাশন টু গ্রো আই উইল বি হোস্টিং। As you know, my name is GM Kamrul Hassan. I am the group CEO of Igloo and also the founder of Corporate Coach. So it's a more of coaching format, casual discussion হয়, এবং casual discussion এর মধ্যে আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, but we try to give the ideas and tips. সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.